সকলকে জয় যিশু। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। ঈশ্বর কত মহিমাময়। আজকে আমরা 434 দিন প্রভু আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, জীবিত রেখেছেন। আর প্রভু যিশুর নামের সকলকে খ্রিস্টীয় অভিনন্দন, শুভেচ্ছা, শালোম, জয় মসিকি প্রভুকে জানাই। আজকে যারা এই মুহূর্তে আমরা অনলাইনে আছি, আর সবাইকে আমি যিশুর নামের গৌরব করি যে ঈশ্বর আমাদেরকে আবার একটা সুযোগ দিলেন, বিশেষ করে যে কেয়ারফুল ইয়োর স্টেপ, কিভাবে আমরা সতর্কমূলক সেই পা ফেলবো, সেই বিষয়ের পার্ট 4 নিয়ে আজকে আলোচনা করব। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমি প্রত্যেকজনকে ধন্যবাদ করি। আপনারা যতজন পারেন মানুষের কাছে এটা শেয়ার করে দিন, যাতে প্রত্যেকটা মানুষ ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের দয়া এবং প্রভু যিশুর অনুগ্রহ পেতে পারে। যারা আছেন, আমি একটাই আপনাদের বারেবার করে সেই রিকোয়েস্ট করি। আর বিশেষ করে ধন্যবাদ দিই যারা আপনারা আছেন। আমি প্রত্যেকজনকে একই কথা বলি, যেন আপনারা প্রত্যেকজন এই বার্তা যেন মানুষের কাছে পৌঁছে দেন। আর যারা আছেন, আমরা ধন্যবাদ দিই আপনাদের প্রত্যেকজনকে যে ঈশ্বর আমাদেরকে তার পবিত্র আত্মার দ্বারা চালনা করছেন। আমরা কৃতজ্ঞ হৃদয় ধন্যবাদ দিই যে ঈশ্বর সর্ব অবস্থার মধ্যে দিয়ে, সর্ব পরিস্থিতির মধ্যে দিয়ে তিনি আমাদের চালাচ্ছেন। যারা এই মুহূর্তে আছি, আমরা প্রভুর সান্নিধ্যে ধন্যবাদ দিই প্রত্যেকজনকে যারা প্রভুর গৌরবের জন্য বসেছেন। ঈশ্বরের বাক্য বলছে, তোমরা অগ্রসর হও, পুরোদ্বার দিয়ে অগ্রসর হও, লোকেদের জন্য পথ প্রস্তুত করো, উচ্চ করো, রাজপথ উচ্চ করো, প্রশস্ত সকল সরাইয়া ফেলো, জাতিগণের মধ্যে পতাকা তুলিয়া ধরো। আজকে ঈশ্বর আমাদের সুযোগ দিয়েছেন যেন আমরা তার পবিত্র আত্মার অনুপ্রেরণা এবং দয়া, কৃপা, করুণা পেতে পারি। যারা আছেন এই মুহূর্তে, আমি প্রত্যেকজনকে আমি যিশুর নামের শুভেচ্ছা জানাই। আসুন আমরা যারা আছি এই মুহূর্তে প্রত্যেকজনকে আমাদের, যেহেতু আমি দেখছি যে যখনই আমরা লাইভে বসি আর নেটওয়ার্কের প্রচন্ড প্রবলেম, এর আগে নেটওয়ার্কের প্রবলেম হয় না, কিন্তু যখনই আমি লাইভে বসছি আর তখনই দেখছি নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। আর তাই ভয় করব না, কেননা ঈশ্বর তিনি আমাদের আত্মার চালনা দিয়েছেন। আসলে আমরা ধন্যবাদ দিই সুমিতা মন্ডল হালদারকে, প্রভু যিশুর নামে ধন্যবাদ দিই সিস্টার ব্রাদার রবি বানসারিয়াকে, ধন্যবাদ দিই জুমা দাসকে, আমরা ধন্যবাদ দিই সবিতা বানসারিয়াকে, ধন্যবাদ দিই শুভঙ্কর ভুঁইয়াকে, ধন্যবাদ দিই আমরা সিস্টার লেউনি চৌধুরীকে, ধন্যবাদ দিই সুমিতা দেকে, আমরা ধন্যবাদ দিই ব্রাদার পিকু দাসকে, আমরা ধন্যবাদ দিই সুমনা দেকে, আমরা ধন্যবাদ দিই ব্রাদার বরুণ দত্তকে, আমরা ধন্যবাদ দিই রেভারেন্ড কাশীনাথ বসাককে, আমরা ধন্যবাদ দিই পাস্টার টুলু নস্করকে, আমরা ধন্যবাদ দিই তৃপ্তি রোজারিওকে। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, সকলে আমরা প্রভুর মহিমা কীর্তন করবো। যতজন আছি আমরা মুখ খুলে তার মহিমা কীর্তন করব এবং প্রভুর ধন্যবাদ করব। আসুন আমরা তাকে জয় জয়কার করি প্রভু যিশুর নামে। যতজন আছি আমরা সেই গানের মধ্যে দিয়ে প্রভুর ধন্যবাদ করি। থ্যাংক ইউ জিসাস। Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Holy Spirit.
जिस नाम में है मुक्ति, जिस नाम में है शांति, जिस नाम में है शांति, देता वो ना चंगाई। সকলে আমরা গাই। जिस नाम में है मुक्ति, जिस नाम में है शांति, जिस नाम में है शांति, देता वो ना चंगाई। जिस नाम में है जिंदगी, यीशु में वो नाम, जिस नाम में है बंदगी, यीशु में वो नाम, यीशु तेरा नाम सबसे ऊंचा है, यीशु तेरा नाम सबसे ऊंचा है, यीशु तेरा नाम सबसे ऊंचा है, यीशु तेरा नाम सबसे ऊंचा है। থ্যাংক ইউ জিসাস। সত্যি প্রভু যিশুর নাম সব থেকে উঁচা, আর প্রভু যিশুর নামে আছে মুক্তি, প্রভু যিশুর নামে আছে শান্তি। जिस नाम में है मुक्ति, जिस नाम में है शांति, जिस नाम में है शांति, देता वो ना चंगाई। जिस नाम में है बंदगी, यीशु हो नाम, जिस नाम में है बंदगी, यीशु हो नाम, यीशु तेरा नाम सबसे ऊंचा है, यीशु तेरा नाम सबसे ऊंचा है, यीशु तेरा नाम सबसे ऊंचा है, यीशु तेरा नाम सबसे ऊंचा है। Thank you, Jesus. Thank you, Jesus. बीमारी से, गरीबी से, शामों से छुड़ाता वो नाम है जो लोगों को रोशनी भी देता। बीमारी से, गरीबी से, शामों से छुड़ाता वो नाम है जो लोगों को रोशनी भी देता। जिस नाम में है जिंदगी, यीशु में वो नाम, जिस नाम में है बंदगी, यीशु में वो नाम, यीशु तेरा सबसे ऊंचा है, यीशु तेरा नाम सबसे ऊंचा है, यीशु तेरा नाम সবচেয়ে উঁচা। সত্যি প্রভু যিশুর নাম তিনি কত মহান।
আজকে যারা আমরা এই মুহূর্তে আছি, আমরা সেই প্রভু যিশুর নামের ধন্যবাদ করব, যে যিশু নামে সব থেকে মুক্তি, শান্তি এবং প্রভুর অনুগ্রহ আছে। যারা এই মুহূর্তে আছেন, আসলে আমরা সবাই সেই গানের মধ্য দিয়ে আমরা প্রভু যিশুর ধন্যবাদ করি, এবং যারা আছেন আমরা প্রভুর মহিমা কীর্তন করি এই গানের মধ্য দিয়ে। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। खुल जाएंगी किताबें जब हिसाब होगा, इंसाफ का तराजू यीशु के हाथ होगा। खुल जाएंगी किताबें जब हिसाब होगा, इंसाफ का तराजू यीशु के हाथ होगा। खुल जाएंगी किताबें। तू कर रहा है यीशु वो देखता है, जो भी तू कर रहा है यीशु वो देखता है। हर पल का तुझको इंसान, हर पल का तुझको इंसान देना हिसाब होगा। इंसाफ का तराजू यीशु के हाथ होगा। खुल जाएंगी किताबें जब हिसाब होगा, इंसाफ का तराजू यीशु के हाथ होगा। আজকে ঈশ্বর কিন্তু আমাদের সেই জীবন পুস্তক খুলবে। ঈশ্বর কিন্তু সুযোগ দিচ্ছেন আমাদের 434 দিন ঈশ্বর সুযোগ পেয়েছেন, এবং ঈশ্বর আমাদের সেই জীবন পুস্তক খুলবে এবং দেখবে যে আমরা কি করেছি। अभी भी मुड़कर यीशु बुला रहा है, आजा अभी भी मुड़कर यीशु बुला रहा है। वरना ये याद कर ले, वरना ये याद कर ले तेरा ही नाश होगा। इंसाफ का तराजू यीशु के हाथ होगा। खुल जाएंगी किताबें जब हिसाब होगा, इंसाफ का तराजू यीशु के हाथ होगा। खुल जाएंगी किताबें जब हिसाब होगा, इंसाफ का तराजू यीशु के हाथ होगा। खुल जाएंगी किताबें। সত্যি এমন একটা দিন আসবে, আমাদের সেই জীবন পুস্তক কিন্তু খোলা হবে। আজকে ঈশ্বরের বাক্য বলছে তোমার বিশ্বাসের সঙ্গে সঙ্গে কর্মটাও যাবে। আজকে আমাদের সুযোগ দিচ্ছেন যে প্রভুর সান্নিধ্যে বসে তার মহিমা কীর্তন করতে পারছি। আজকে অনেক মানুষ এই সুযোগ পায়নি, কিন্তু ঈশ্বর আমাকে এবং আপনাকে সুযোগ দিচ্ছেন তার সান্নিধ্যে বসা। যারা আছে আমরা সেই গানের মধ্য দিয়ে
প্রশংসা করছি যে ঈশ্বর কত মহিমা। আসুন আমরা যারা আছি আমরা সেই গানের মধ্যে দিয়ে প্রভু ধন্যবাদ করি। থ্যাংক ইউ জিসাস। আসুন আমরা সকলে চোখকে বন্ধ করি, আমাদের জীবনটাকে প্রভুর কাছে সমর্পণ করি। ঈশ্বরকে ধন্যবাদ দিই। যারা এই মুহূর্তে অনলাইনে আছে, আজকে অনেকজনকে আমরা সুযোগ দেবো প্রার্থনা করার জন্য। আজকে আপনাদের নাম ধরে ধরে আমি ডাকবো, আর যারা আজকে বিষয় নিয়ে প্রার্থনা করতে চান আমি আপনাদের বিষয় বলবো,
আর আপনারা যারা প্রার্থনা করতে পারেন, আজকে যতজন এই মুহূর্তে অনলাইনে আছেন, আপনাদের প্রত্যেকজনকে একটাই কথা বলছি, আমি অনেকজনের 2-3 জনের নাম আমি ধরবো, আর আপনারা রেডি থাকবেন। আমাদের যে নাম্বার আছে সেই নাম্বারটা আপনি লোড করে রাখুন, আর এই নাম্বার অনুসারে আপনি ফোন করবেন, আর যে বিষয় নিয়ে আমরা প্রার্থনা করতে বলবো আপনি প্রার্থনা করবেন। যারা এই মুহূর্তে অনলাইনে আছে আপনি নাম্বারটা লিখে নিন, 9903111325, 9903111325, 9433536699, 9433536699। এই দুটো নাম্বার আপনি লিখে রাখুন। আমাদের গানের পরে আপনাকে সুযোগ দেওয়া হবে যেন আপনি প্রার্থনা করতে পারেন আজকে। আজকে যারা এই মুহূর্তে আছেন, আমি বিশেষ করে আপনারা চাই আজকে বিশেষ করে আমরা প্রার্থনা করবেন। আমি বিশেষ করে এই মুহূর্তে সিস্টার এলিনাকে বলছি, সিস্টার এলিনা আপনি আমাদের অনলাইনে আছেন, আমাদের নাম্বারে আপনি ফোন করুন 9903111325, 9433536699। সিস্টার এলিনা, আপনি যদি অনলাইনে আমার কথা শুনছেন, আমি আমাদের যে প্রেয়ার লাইন আছে ওখানে আপনি ফোন করুন 9903111325, 9433536699। এই দুটো নাম্বারে সিস্টার এলিনা আপনি ফোন করবেন, আপনি প্রার্থনা করবেন। আগামীকাল আমরা যাচ্ছি সেই কুলতলি, আর সেই কুলতলি সেখানে 400 পরিবারকে আমরা সেখানে আহারের ব্যবস্থা এবং বিশেষ করে এন্টার টিম, আমরা সেই কবরডাঙ্গা যে মিশন আছে, আমরা শুভ্র মাখাল সে তার টিমকে নিয়ে আমরা যাব, আর সেখানে অনেক মানুষের কাছে সেই মেডিসিন, ড্রাই ফুড আমরা তুলে দিচ্ছি। প্রার্থনা করবেন যেন সেই প্রোগ্রাম ঈশ্বর যেন গ্র্যান্ড সাকসেস করে। সিস্টার এলিনা, আপনি যদি আমার কথা শুনছেন, আমাদের নাম্বারে আপনি ফোন করুন। সিস্টার এলিনাকে বলছি। হ্যাঁ, জয় যিশু সিস্টার। হ্যাঁ, আপনি প্রার্থনা করবেন, যেহেতু আমরা আগামীকাল কুলতলিতে যাচ্ছি, 400 পরিবারকে সেখানে আমরা খাওয়াবো এবং তাদের মেডিসিন আর তাদের বিভিন্ন বিষয়, আপনি সেই বিষয়ে প্রার্থনা করেন যেন ঈশ্বর গ্র্যান্ড সাকসেস এবং ওয়েদার যেন ভালো থাকে। ওকে, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, প্রার্থনা প্রার্থনা করি। করি। হ্যাঁ, ধন্যবাদ পিতা, এই সুন্দর সুযোগ তুমি আমাকে দিয়েছো পিতা। থ্যাংক ইউ জিসাস, আমি যোগ্য ছিলাম না, কিন্তু তুমি যোগ্য করেছো প্রভু। থ্যাংক ইউ জিসাস, তুমি আশীর্বাদ করেছো, যার জন্য এই সুন্দর সুযোগ তোমার কাছে আমি পেয়েছি প্রভু। আমেন, আমেন জিসাস। বিশেষ করে প্রার্থনা করি প্রভু, আগামীকাল যে 400 পরিবারের কাছে সেই বড় একটা টিম প্রভু পৌঁছাবে Yes. কুলতলিতে, তুমি সেখানে উপস্থিত থেকো প্রভু। Thank you, Jesus. তুমি সশরীরে সেখানে উপস্থিত থেকো প্রভু, যেন প্রত্যেকটি কাজ সেখানে সুন্দরভাবে সাকসেসফুল হয় Amen, প্রভু, amen, এবং Jesus. তোমার প্রচার সেখানে যেন সর্বত্র ছড়িয়ে পড়ে। Amen, Jesus. প্রত্যেক মানুষ যেন তোমার ভালোবাসাকে অনুভব করতে পারে Amen, প্রভু, Jesus. এবং তোমার সান্নিধ্যে যেন সকলে আরো আসতে পারে প্রভু। তুমি তাদেরকে সাহায্য, যাদের দ্বারা তুমি এই সাহায্য দেবে প্রভু, তুমি তাদেরকেও আশীর্বাদ করো, Yes. যেন প্রত্যেকে সহৃদয় নিয়ে সেখানে উপস্থিত হয় এবং সমস্ত কাজ সুষ্ঠু সুন্দরভাবে হয়, Yes. এবং প্রকৃত সাক্ষ্য যেন প্রত্যেকে দিতে পারে প্রভু। Amen, amen. আমরাও আমরা দূরে আছি প্রভু, এই কাজের সঙ্গে আমরাও যেন প্রভু প্রার্থনার মধ্যে সবসময় থেকে তোমার ধন্যবাদ, তোমার গৌরব করতে পারি। Yes, yes. সমস্ত দিন পিতা তুমি আমাদের ভালো রেখেছো, কত আশীর্বাদে পরিপূর্ণ করে Thank রেখেছো, you, Jesus. এবং প্রার্থনা করি প্রভু এখনো যে সমস্ত জায়গায় প্রভু মানুষরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে আছে, Yes, Jesus. তুমি তাদেরও সাহায্য করো, আশীর্বাদ করো। তুমি যে এরকম সুযোগ দিচ্ছ প্রভু, তার জন্য তোমাকে অশেষ ধন্যবাদ দিই প্রভু। এই কোভিড সিচুয়েশনের মধ্যে প্রভু যে আমরা অনলাইনের মাধ্যমে তোমার গৌরব, তোমার মহিমা, তোমার প্রশংসা করতে পারছি প্রভু, তার জন্য তোমাকে অশেষ ধন্যবাদ দিই। প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করো, এবং আশীর্বাদ করো বিশ্বমশাইকে প্রভু, যার দ্বারা এত বড় একটা অনলাইনের প্রোগ্রাম চলছে প্রভু। তুমি তাকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করো, তোমার স্বর্গরাজ্যের বৃদ্ধির কাজ
যেন এইভাবে এগিয়ে যেতে পারে। সমস্ত অযোগ্যতা ক্ষমা করো, পাপ ক্ষমা করো। প্রার্থনা ত্রাণকর্তা দয়ালু যিশু, তোমার নামে চাই। আমেন। আমেন। থ্যাংক ইউ সিস্টার, গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ বিশ্বমশাই, থ্যাংক ইউ। ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমরা পরবর্তী আরেকজনকে বলবো, ব্রাদার ইন্দ্রজিৎ সরকার, আপনি অনলাইনে আছেন। ব্রাদার ইন্দ্রজিৎ সরকার, আপনাকে বলছি আগামীকাল যেরকম আমরা কুলতলিত আছে, আগামীকাল আমরা আমাদের আরেকটা টিম আর সেখানে যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের সেই বাসন্তীর দিকে। আর সেখানে সন্দেশখালী, বাসন্তী, সেই এরিয়া আমাদের যে কোঅর্ডিনেটর আছে আর বিশেষ করে প্রসেনজিৎ ভূঁইয়া, আর সেইখানে ত্রাণ পৌঁছাবে। আর বিশেষ করে প্রার্থনা করুন যে প্রসেনজিৎ ভূঁইয়া আমাদের যে সেখানকার কোঅর্ডিনেটর, আর সে যাবে সেই অঞ্চলে ডিস্ট্রিবিউট করতে আরেকটা জায়গায়, সুন্দরবনের আরেকটা সাইডে, আর সন্দেশখালী বাসন্তীর সেই সাইডে। আমরা বিশেষ করে প্রসেনজিৎ ভূঁইয়াকে জন্য প্রার্থনার জন্য। আর বিশেষ করে আমি চাইছি ব্রাদার ইন্দ্রজিৎ সরকার আসবেন, আমি অনলাইনে, আর আপনি প্রার্থনা করবেন। ব্রাদার ইন্দ্রজিৎ সরকার, যদি আমার কথা আপনি শুনে থাকেন, ব্রাদার ইন্দ্রজিৎ সরকার আপনিও আসুন। আর কালকে যে সন্দেশখালী এবং বিশেষ করে যে আমরা সেই প্রশান্ত ভূঁইয়া যে যাবে, আর সেই যেন তার জন্য প্রার্থনা করার জন্য। ব্রাদার ইন্দ্রজিৎ সরকার, আপনি যদি অনলাইনে আমার কথা শুনছেন, প্লিজ আসুন, আমি তাদের জন্য আপনি প্রার্থনা করবেন। আমি চাইছি, কেননা এইটা করে আজকে অনেকজনকে আমরা সুযোগ দিতে চাই তারা প্রার্থনার জন্য। প্রসেনজিৎ, বিশেষ করে ব্রাদার ইন্দ্রজিৎ সরকার, আপনাকে আসছি, আপনি মানুষের জন্য প্রার্থনা করবেন। আমাদের নাম্বার 990132532534335699। আমি ব্রাদার ইন্দ্রজিৎ সরকারকে আমি বলছি আসার জন্য। আপনারা বিশেষ করে সেই প্রসেনজিৎ ভূঁইয়ার জন্য প্রার্থনা করে সন্দেশখালী এবং আমাদের যে জায়গা তারা ডিস্ট্রিবিউশন করবে। আমি জানি না এখন ইন্দ্রজিৎ সরকার আমার কথা শুনছেন কিনা। আমি পরবর্তী আরেকজনকে চলে যাই। আর যেটা যদি আপনি যারা আছেন, সিস্টার রুমা ঘোষ, আপনি অনলাইনে আছেন আমাদের সঙ্গে। আর সিস্টার রুমা ঘোষ, আপনি যদি আমাদের নাম্বারে ফোন করে প্রার্থনা করেন প্রসেনজিৎ ভূঁইয়ার জন্য, সে আগামীকাল সন্দেশখালী এবং সেখানে সুন্দরবন এই সাইডে আর একটা জায়গা সে যাচ্ছে ডিস্ট্রিবিউশন করতে মানুষের কাছে। রুমা ঘোষ, সিস্টার রুমা ঘোষ, 990311325943335699, এই দুটো নম্বরে আপনি কল করতে পারেন আমাদের। 990311325943335699। আমি দুজনকে অলরেডি কল করেছি, এখনো পর্যন্ত আমি কারো কল পেলাম না। আমরা পরবর্তী, যদি ব্রাদার ইন্দ্রজিৎ সরকার যদি শুনে থাকেন, সিস্টার রুমা ঘোষ যদি শুনে থাকেন, তাহলে আপনি আসতে পারেন। ওকে, আমরা যদি তাদের দুজনকেও যদি না পাই, থার্ড অপশন আরেকজনের কাছে চলে যাই। আমাদের ইন্দোর থেকে পিটার দাস দেখছেন অনলাইন, আর ঝুমা দাস আছেন। আমি পিটার দাসকে বলছি তিনি ফোন করতে আমাদের নাম্বারে 990311325943335699। পিটার দাস, আপনাদের নাম বলছি বলে, আমি বেছে বেছে নাম বাচ্ছি বলে আপনারা লাইন থেকে ভয় পালিয়ে যাবেন না, কিন্তু এটা আপনার জীবনে কিন্তু সুযোগ মানুষের জন্য প্রার্থনা করা। যাদের নাম বলছি, হয়তো লাইন থেকে আপনি পালিয়ে যাবেন না বা আপনি ডিসকানেক্ট হয়ে যাবেন না। পিটার দাস, যদি আমার কথা শুনে থাকেন, পিটার এই বিষয় নিয়ে প্রার্থনার জন্য, যদি হিন্দিতে হয় হিন্দিতে, যদি বাংলাতে হয় বাংলাতে করতে পারো। হ্যাঁ, জয় যিশু। কে বলছেন? হ্যালো,
বাচ্চাদের কিসের জন্য প্রার্থনা করতে হবে? কে বলছো তুমি, আগে নামটা বলো। আমি বলছি। রুমা ঘোষ, তুমি প্রার্থনা করবে আগামী আমাদের সন্দেশখালী এবং বাসন্তীতে দুটো এরিয়ায় আমাদের কোঅর্ডিনেটর প্রসেনজিৎ ভূঁইয়া সে 70টা ফ্যামিলির ওপরে খাবার নিয়ে যাবে, তার জন্য প্রার্থনা করো। শুনতে পারলে রুমা? রুমা আমার কথা শুনতে পেরেছো? রুমা আমার কথা শুনতে পেরেছো? আমি জানি না রুমা আমার কথা শুনতে পাচ্ছে কিনা, আমি বুঝতে পারছি না। রুমা যদি আমার কথা শুনতে পারো, আমি তোমার কথা কিন্তু শুনতে পাচ্ছি না। রুমা ওকে ডিসকানেক্ট হয়ে গেছে, ওকে আমরা বুঝতে পারছি না তারা বুঝতে পারছে কিনা। আমি চলে যাই, আমাদের মাঝে আরেকজন আছে যে হায়দ্রাবাদ থেকে দেখছে, আমি সিস্টার ডেসি প্রধানকে বলছি। সিস্টার ডেসি প্রধান, আপনি হায়দ্রাবাদ থেকে আমাদের বাক্যকে শুনছেন, আর আপনি অনলাইনে চলে আসুন। আমাদের যে নাম্বার আছে 9903111325 9433536699, এই দুটো নম্বরে সিস্টার ডেসি প্রধান। আর আপনি যদি শুনে থাকেন আপনি আসতে পারেন আমাদের জন্য প্রার্থনার জন্য। সিস্টার ডেসি প্রধান, আপনি হায়দ্রাবাদ থেকে শুনছেন, আর বিশেষ করে আপনি যদি আসতে চান আমাদের অনলাইনে আছে, আপনি প্রার্থনা করতে পারেন। আগামীকাল বাসন্তী এবং সন্দেশখালী আমাদের কোঅর্ডিনেটর ব্রাদার প্রসেনজিৎ ভূঁইয়া সে যাচ্ছে অনেক মানুষের কাছে। ইয়েস, জয় যিশু, জয় যিশু। এইট 0220 কে করছি। যে নম্বরে আপনি কল করেছেন সেটি বর্তমানে ব্যস্ত আছে, অনুগ্রহ করে কিছুক্ষণ পরে চেষ্টা করুন। 8120। হ্যাঁ জয় যিশু। হ্যাঁ কে বলছেন? ওকে ওকে সিস্টার, আগামীকাল আমাদের সেই 70 থেকে 75 জন মানুষের কাছে সন্দেশখালী এবং বিশেষ করে আপনারা জানেন বাসন্তী আমাদের কোঅর্ডিনেটর প্রসেনজিৎ ভূঁইয়া সে যাচ্ছে, সেই আলাদা টিম, এটা আলাদা জায়গায় যাচ্ছে, কেননা বিভিন্ন জায়গা আমরা ছড়িয়ে যাচ্ছি। আর তার জন্য প্রার্থনা করব যেন সুন্দরভাবে সেখানে ডিস্ট্রিবিউশন হয় এবং যেন ঈশ্বরের গৌরব হয়। সিস্টার ব্লেসেড পাবে। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। অন্তর্জামিনী করুণাময় সশক্তিবান পিতা ঈশ্বর প্রভু, তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি, তোমার সম্মান করি, তোমার সুখ্যাতি করি, তোমার প্রশংসা করি। তুমি একমাত্র ঈশ্বর, তুমি জীবন্ত জাগ্রত ঈশ্বর, তুমি এই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা ঈশ্বর। আমরা তোমার চরণে নতজানু হয়েছি, আমরা তোমার জন্য প্রার্থনা ঝুড়ি নিয়ে এসেছি প্রভু। তোমাকে ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই। তুমি সেই ঈশ্বর পিতা যার কাছে কোনো কিছু অসাধ্য নয়, তুমি সকলই করিতে পারো। শুধু প্রার্থনা সেবকারী ঈশ্বর তুমি নাও, তুমি প্রার্থনার উত্তর দানকারী ঈশ্বর প্রভু। তোমাকে ধন্যবাদ জানাই গুড নিউজ মিশনের জন্য, তাদের কর্ম কার্যক্রমের জন্য প্রভু। তোমাকে ধন্যবাদ জানাই যে বহুত পদক্ষেপ তারা নিয়েছে, সৎ পদক্ষেপ তারা নিয়েছে তাদের জন্য, মানুষের কল্যাণের জন্য প্রভু। তাদের জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাই প্রভু, যে তুমি এই কর্মকর্তা এবং তার সঙ্গী সাথী যারা আছে তুমি তাদের কত আশীর্বাদ করেছো, কত দয়া করেছো। যেখানে এই প্যান্ডামিকের মধ্যে মানুষ আসলে ভয়ে গ্রস্ত হয়ে ঘরের মধ্যে ঘরে বন্দী হয়ে আছে, কিন্তু এরা কিছু মানুষ এরা বেরিয়ে যাচ্ছে প্রভু মানুষজনকে সাহায্য করার জন্য। ও প্রভু তোমার ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। বিশেষ করে প্রার্থনা করি কালকের জন্য প্রভু, সে সন্দেশখালীতে প্রভু যে ভাই যাবে প্রভু, নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু তুমি জানো যে ভাই যাবে, যে বডি যাবে সন্দেশখালীতে আর সেই বাসন্তীতে প্রভু। তোমার আশীর্বাদ দিয়ে যিশু, তুমি দয়া করো পিতা,
যে ত্রাণটা প্রত্যেকটা ফ্যামিলির কাছে যাবে প্রভু, সেই ত্রাণটাকে তোমার আশীর্বাদ দিও। সে যা কিছু তারা দেবে প্রভু, সব কিছুতে তোমার আশীর্বাদ দিও। Yes, প্রতিটি পদক্ষেপে তুমি তাদের সঙ্গে থেকো, আকার বাতাস তুমি পরিষ্কার রেখো। যে জানি যাবে সেই জানকে আশীর্বাদ দিও, Amen, সেই Jesus. পথকে তুমি সুরক্ষিত করে রেখো, Amen, যেন Jesus. কোনো রকমের কোনো বাধার সৃষ্টি না হয় Amen, প্রভু। Jesus. কারণ আমরা জানি শয়তান গর্জনকারী সিংহের ন্যায় আমাদের Yes. চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে, কখন কাছে গ্রাস করবে। কিন্তু তুমি শয়তানের মস্ত চূর্ণ করেছো সে কাল নির্দোষে প্রভু। তোমাকে ধন্যবাদ জানাই প্রভু। তুমি আশীর্বাদ করো, তুমি দয়া করো, তুমি Yes. করুণা করো প্রভু। Thank you, Jesus. তোমার এই সেবা কাজ যেন ব্যাহত না হয়। Yes, তোমার এই সেবা কাজ Jesus. তুমি আশীর্বাদ করো Amen, প্রভু, Jesus. যেন Hallelujah. ভালোভাবে সম্পন্ন হয় আর তোমার নাম এরা উচ্চীকৃত করতে Amen, পারে। Jesus. আমরা ফিরে এসে আমরা তোমার ধন্যবাদ করবো প্রভু। তোমার ধন্যবাদ করবো প্রভু এই সুন্দর কাজের জন্য প্রভু। তোমার গৌরব, সমস্ত গৌরব, সম্মান, সুখ্যাতি, প্রশংসা একমাত্র আমাদের পিতা ঈশ্বর এবং তার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টের হোক। আমেন। Amen. Amen. Thank you, sister. God bless you. Thank you, sister. ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমরা প্রার্থনায় চলে যাব। আমি ভাই মার্টিন ভট্টাচার্য, আর আপনি অনলাইনে আছেন। ব্রাদার মার্টিন ভট্টাচার্য, আপনাকে একটা প্রার্থনা রিকোয়েস্ট করতে বলছি। আগামী 13ই জুন অর্থাৎ কামিং সানডে আমরা 100টা পরিবারকে আমরা বিশেষ করে আমরা দেখেছেন ব্রাদার মার্টিন ভট্টাচার্য, আপনি সেই অঞ্চলে গেছিলেন আইরিটোলা লঞ্চ ঘাট, আর সেখানে যারা রেল লাইনে বাসিন্দা যাদের কোনো কিছু নেই সেই 100টা পরিবারকে আমরা 1 মাসের রেশন তুলে দেবো। আর আপনারা প্রার্থনা করবেন 13ই জুন। ব্রাদার মার্টিন ভট্টাচার্য, আপনি লাইনে আছেন, আর আপনি প্রার্থনা করবেন 100টা পরিবারকে আমরা 1 মাসের রেশন তুলে দেবো। আপনি প্রার্থনা করবেন, সেখানে আপনি আমাদের সেই অঞ্চলে গেছিলেন। আর আইরিটোলা লঞ্চঘাট সেই রেল লাইনের ধারে, ঝুপড়ি গঙ্গার ধারে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্রাদার মার্টিন ভট্টাচার্য তাদের জন্য প্রার্থনার জন্য। ব্রাদার মার্টিন অর্থাৎ মলয় ভট্টাচার্য, আর তিনি আমাদের ফেসবুকের মার্টিন আছেন, কিন্তু অ্যাকচুয়ালি ভালো নাম হচ্ছে মলয় ভট্টাচার্য। আপনি আছেন, আপনি আমাদের নাম্বারে ফোন করুন আর এই বিষয় নিয়ে প্রার্থনা করুন। জয় যিশু। মলয়, হ্যালো, জয় যিশু। মলয়, হ্যাঁ, হ্যাঁ, আগামী কামিং সানডে 13 তারিখ আমরা যাচ্ছি আইরিটোলা লঞ্চঘাট, যেখানে তুমি গেছিলে অলরেডি, সেই জায়গা তুমি জানো। সেই লাইনের সমস্ত অসহায় মানুষকে আমরা 1 মাসের রেশন তুলে দেবো। আর এই বিষয় নিয়ে প্রার্থনা, যেন সেখানে অনেক অর্থের প্রয়োজন আছে, প্রার্থনার প্রয়োজন আছে, যেন সেই দিনের জন্য প্রার্থনা করো, যেন ঈশ্বরের অলৌকিক কাজ করে। মলয়, আমার কথা শুনেছো মলয়? প্রার্থনা করো। প্রার্থনা করি। যে পরম করুণাময়, শক্তিমান, সর্বশক্তিমান পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ জানাই যে তুমি মহান, তুমি সর্বশক্তিমান। তোমার গৌরব, তোমার প্রশংসা যুগে যুগে সারা জীবন বয়ে আসছে, সারা জীবন বয়ে যাবে। তাই প্রভু তোমায় ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই প্রভু যে তুমি যেভাবে আমাদেরকে আশীর্বাদ করেছো, আমাদেরকে সুরক্ষিত রেখেছো সমস্ত বিপদের হাত থেকে। তাই প্রভু তোমাকে ধন্যবাদ জানাই। মঙ্গলময় পিতা, তোমাকে ধন্যবাদ জানাই সেই সমস্ত মানুষদের জন্য যারা সত্যি কত কষ্টের মধ্যে রয়েছে, কত বেদনার মধ্যে রয়েছে প্রভু। হ্যাঁ, সেই সমস্ত জায়গায় যখন গিয়ে দেখেছিলাম সেই মানুষগুলো কত কষ্টের মধ্যে দিয়ে জীবনযাপন করছে। ও প্রভু, তুমি তাদেরকে আশীর্বাদ করো প্রভু। বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের ফাদার শ্রীকান্তের জন্য, তিনি যেভাবে এবং তার সংগঠন যেভাবে এই সমস্ত দুঃখী ক্লিষ্ট মানুষের পাশে দাঁড়াচ্ছে, সেজন্য প্রভু তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি ফাদারকে এবং তার সংস্থাকে অনেক অনেক আশীর্বাদ করে প্রভু, আরো ভরিয়ে দাও প্রভু, যেন এইভাবে তিনি এবং তার সংস্থা প্রভুর কাজ করতে পারে। এবং সেখানে যে কাজ হবে, সেখানে যে সমস্ত মানুষদেরকে রেশন দেওয়া হবে প্রভু, তুমি আশীর্বাদ করো যেন তারা তা পেয়ে উপকৃত হয় এবং তার মধ্য দিয়ে তোমার গৌরব করতে পারে, তোমার প্রশংসা করতে পারে। কারণ প্রভু শাস্ত্র বলে তোমার বিশ্বাস শুধু যেন বিশ্বাস না হয়, যেন বিশ্বাস কার্যকারী হয়। তাই প্রভু, আমরা শুধু তোমাকে বিশ্বাস করলে হবে না,
আমরা তোমাকে বিশ্বাস করে ঘরে বসে থাকতে হবে না, কিন্তু তুমি আশীর্বাদ করছো। তোমার আশীর্বাদে গুড নিউজ মিশনের পক্ষ থেকে যেভাবে এগিয়ে এসেছে, যেভাবে তোমার কাজ হচ্ছে, তুমি অনেক আশীর্বাদ করো প্রভু, যেন এই সংস্থার মধ্য দিয়ে তুমি অনেক অনেক গৌরবান্বিত হতে পারো। Yes, প্রভু Jesus. তুমি আশীর্বাদ করো, ঊর্ধ্ব থেকে আশীর্বাদ করো, তোমার আশীর্বাদে ভরিয়ে দাও সেই সমস্ত মানুষজনদেরকে আশীর্বাদ করো, এবং যেদিন সেখানে রেশন দেওয়া হবে যেন সেখানে তোমার পবিত্র আত্মার উপস্থিতি থাকে, তোমার আশীর্বাদের মধ্যে যেন সমস্ত কিছু সম্পন্ন হতে পারে। যাদের মধ্য দিয়ে হবে তুমি তাদের প্রত্যেককে আশীর্বাদ করো, পবিত্র আত্মা দান করো, পবিত্র আত্মার পরিচালনা দান করো। প্রভু তোমার কাছে অনেক প্রার্থনা আছে, অনেক অব্যক্ত প্রার্থনা আছে। Yes, Jesus. তুমি আমাদের প্রত্যেকে অন্তরের কথা জানো, Thank you, Jesus. তুমি তোমার ইচ্ছা উচ্চারিতা পূর্ণ করো, আমাদের পাপ ক্ষমা করো। এই ক্ষুদ্র প্রার্থনা প্রভু তোমার নামে চাইলাম, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। Amen, amen, amen. Thank you, বাবু মলয়। God bless you. ঈশ্বরকে ধন্যবাদ দিই। আজকে যারা এই মুহূর্তে প্রার্থনা করেছেন সবাইকে আমি প্রভু যিশুর নামে শুভেচ্ছা অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। এবং যারা আপনি করতে পারেননি, হয়তো লাইন ডিসকানেক্ট বা আপনি বুঝে উঠতে পারেননি, বিশেষ করে আপনারা নিরাশ হবেন না, কেননা এইটা আপনার জীবনে একটা অপরচুনিটি। এই থেকে একটা জিনিস বোঝা যায়, আপনাকে কিন্তু তৈরি থাকতে হবে। বাইবেল অনুসারে আপনাকে কিন্তু রেডি থাকতে হবে, কেননা ঈশ্বরের বাক্য বলছে যেমন একজন সৈনিক, যেমন একজন যোদ্ধা, যেমন একজন সোলজার, যেমন একটা বর্ডার সিকিউরিটি ফোর্স যেরকম সদা সর্বদা জাগ্রত থাকে, এরকম ভাবে 365 দিন 24 ঘন্টা আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। কখন আপনার জীবনে ডাক আসবে কেউ জানে না। আজকে যারা এই মুহূর্তে অনলাইনে সুযোগ আপনারা নিলেন, এরকম ভাবে আপনার জীবনে কিন্তু অপরচুনিটি আসবে। সেই সময় যদি আপনি সুযোগ না নিতে পারেন, তাহলে কিন্তু এক এক সময় নিজেকে রিয়ালাইজ করুন আমি পেলাম না সুযোগ। তাই ঈশ্বর আপনাকে কিন্তু আজ সুযোগ দিয়েছিলেন। যারা আছেন আমি আবার বলছি, নিরাশ হবেন না, কেননা এইটা আমরা চাই, শুধু আমি নয়, আমরা সকলে একসঙ্গে প্রভুর মহিমা কীর্তন করতে পারি। শুধু প্রত্যেক দিন প্রার্থনা নেওয়া নয়, যেন আমরা অন্য মানুষের জন্য প্রার্থনা করতে পারি। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, যাতে আমরা এইভাবে বোঝা সহকারে যেন অন্য মানুষের জন্য আমরা প্রার্থনা করতে পারি। বাইবেল বলছে সুযোগ কিনিয়া লাও, কেননা এ কাল মন্দ। আজকে আপনার জীবনে কখন, কোন টাইমে, কোন সময় হঠাৎ করে অপরচুনিটি আসবে কেউ কিন্তু আমরা জানি না। তাই আজকে যারা এই মুহূর্তে আছেন, আর ঈশ্বরের ধন্যবাদ করুন, ঈশ্বর মহিমাময়, ঈশ্বর প্রেমময়, ঈশ্বর আপনার জীবনে সুযোগ দিয়েছে। তাই আজকে প্রত্যেকটা মুহূর্ত আমরা অনেক প্রার্থনা নিয়েছি, অনেক অনেক অনেক। জন্মানোর পর থেকে প্রত্যেকটা দিন প্রার্থনা করছে। কেউ নয় আমার মা, কেউ আমার নয় বাবা, কেউ দিদা দাদি, কাকা কাকি, ভাই বোন, মন্ডলীর পালক, বিশপ মশাই, সবাই প্রার্থনা করছে। কিন্তু আমিও যেন অন্য মানুষের জন্য প্রার্থনা করতে পারি। তো এইটা আমাদের একটা ওপেন প্ল্যাটফর্ম। আমরা চাই যাতে আপনি যদি তৈরি হন, এক এক সময় আমরা ডাকবো, আপনি এখান থেকে ঈশ্বরের বাক্য মানুষের কাছে শেয়ার করবেন, তাই না? আমরা চাই যেন প্রত্যেকজন গেতে উঠুক। মণ্ডলী কি বলছে? ঈশ্বর প্রভু যিশু বলছেন আমি মণ্ডলীর মস্তক এবং তোমরা বডি, তাই না? তোমরা দেহ, আমি মস্তক। এবং আমরা চাই একত্রে, ইউনিটি, একত্রে যেন আমরা প্রভুর গৌরব করতে পারি। শুধু কোনো ডিনোমিনেশন নয়, কোনো অর্গানাইজেশন নয়, কোনো সংস্থা নয়, আমরা এক বডি অফ ক্রাইস্ট, প্রভু যিশুর মহিমা কীর্তন করবো। হালেলুয়া। তাই যারা আছেন ঈশ্বরকে ধন্যবাদ দিন যে ঈশ্বর আপনার জীবনকে তিনি এই সুযোগ দিয়েছেন। তো আজকে বিশেষ করে কেয়ারফুল ইয়োর স্টেপ, তাই না? আপনার জীবনে সতর্কভাবে আপনার পাকে কিভাবে আপনি ফেলবেন, তাই না? আজকে আপনারা অনেকজন অনলাইনে আছেন, ঈশ্বরের বাক্য শুনেছেন। আপনারা গতকালকে আমরা দেখেছিলাম কি লাভ এবং কি পেয়েছেন, সবকিছু শুনতে পেয়েছেন। কিন্তু আপনাকে আজকে এই মুহূর্তে প্রভু আপনার জীবনকে তিনি জানেন, দেখছেন।
আর প্রত্যেকটা মুহূর্তে যতজন আপনারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বর সবাইকে কিন্তু দেখছে আপনার জীবন। সত্যি কি আপনার জীবন দুঃখ ভরা, আপনার জীবনে সমস্যা, আপনার জীবনে কষ্ট? যদি এরকম কোনো মানুষ থাকেন, চিন্তা করুন, সত্যি কি আপনার স্টেপ একটা সময় ভুল ডিসিশন নিয়েছেন? আজকে অনেক মানুষ আছেন, আপনার রং স্টেপ ফেলাতে আপনি কিন্তু এখনো ভুগছেন। যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বর আপনার জীবনে একটা সময় আপনি এখন জর্জরিত, আপনার পাশে কেউ নেই, তার পেছনে কারণ কি আছে? আপনার নেশা। অনেক মানুষ আছে আজকে যারা আছে নেশাগ্রস্ত, যারা আপনি নেশা ছাড়তে পারছেন না। আপনি ঈশ্বরের বাক্য শুনছেন, বাইবেলের প্রত্যেকটা দিন অনলাইনে বসছেন, কিন্তু আপনার স্টেপ এক এক সময় সেই নেশার মধ্যে চলে যাচ্ছে, নেশার মধ্যে পা ফেলছে। সেটা মদের নেশা হতে পারে, সেটা হিরোইন হতে পারে, সেটা গুটখা তামাকু হতে পারে, সেটা জর্দা হতে পারে, সেটা নস্যি হতে পারে, সেটা বিড়ি হতে পারে, সেটা সিগারেট হতে পারে। সেই নেশা আপনি প্রত্যেকটা মুহূর্ত ফেলার পরে, আর আপনার সেই অ্যালকোহলের নেশার আপনার পরিবার আপনাকে ছেড়ে চলে গেছে আপনার ভুল পদক্ষেপে। তাই আজকে যারা আছেন, এরকম যদি কোনো মানুষ থাকে, ঈশ্বর আপনার জীবনে কিন্তু সুযোগ দিচ্ছে। ঈশ্বর আপনার জীবনে বলছে তুমি মন ফেরাও এবং সেই প্রথম কার্য সকল করো, যেটা প্রকাশিত বাক্য তার 2 থেকে সেখানে 4 পদ এই ঈশ্বরের বাক্য বলছে মন ফেরাও এবং প্রথম কর্ম সকল করো। আজকে যারা আছেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি সুযোগ দিয়েছেন। আজকে ঈশ্বরের বাক্য যদি আমরা চলে যাই, প্রেরিত তার, আমরা ঈশ্বরের বাক্য শুনবো, প্রেরিত ঈশ্বরের বাক্য দেখি, প্রেরিত তার 21 অধ্যায় 35 পদ। যারা আছেন আমরা বাইবেল খুলি প্রত্যেকজন, এবং ঈশ্বর আপনার জীবনে প্রেরিত 21 অধ্যায় আমরা চলে যাই। কেননা ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত তিনি আমাদেরকে তার বাক্যে নিগুড় তথ্য তিনি বলতে চাই। প্রেরিত 21 অধ্যায় আর 35 পদ। আসলে আমরা সবাই বাইবেল খুলেছি। প্রেরিত তার 21 অধ্যায় 35 পদে, তখন সোপানের উপরে অবস্থিত সকল জনতার চণ্ডতা প্রযুক্ত সেনারা পৌলকে বহন করিতে লাগিলে। কি বলছে? আবার দেখি সেই জায়গাটা পড়ছি, 21 অধ্যায় 35 পদে, তখন সোপানের উপরে অবস্থিত সকলে জনতার চণ্ডতা প্রযুক্ত সেনারা পৌলকে বহন করিতে লাগিলেন। এবং কি বলছে? কেননা লোকের ভিড় পশ্চাৎ পশ্চাৎ আসিতেছিল, আর উচ্চস্বরে বলিতেছিল, উহাকে দূর করো। কেন এই জিনিস আমরা পৌলকে দেখতে পাই? কেননা সবাই বলছে লোকের ভিড়ে পশ্চাৎ আসিতে, তারা উচ্চস্বরে বলতে লাগলো, উহাকে দূর করো। কেন পৌলকে এই কথা বলেছিল? কেন মানুষকে পৌলকে পছন্দ করতো না? আর এইখানে তখনকার দিনে ঈশ্বর শৌল ছিল সব থেকে একটা ঘৃণ্য অপরাধ মানুষ, সব থেকে জঘন্য মানুষ। যখন সে পৌল হয়নি, আর তখন ছিল শৌল। আর শৌলকে প্রত্যেকটা মুহূর্ত শৌলের কাজ হতো বিশ্বাসীকে ধরে ধরে হত্যা করা, মারা, এবং তার যে স্টেপ, তার যে পদক্ষেপ, লোকে তাকে পছন্দ করত। কিন্তু আলটিমেট যখন শৌল যখন পৌলে পরিণত হলো, আর ঈশ্বর তার মধ্যে দিয়ে কাজ করলেন, কেননা তার স্টেপটা, প্রথম স্টেপটা রং স্টেপ ছিল। কিন্তু যখন সে প্রভু যিশুর উপরে স্টেপ ফেললেন, যখন প্রভু যিশুর উপরে তিনি পা রাখলেন, যখন যিশুর পথে চলতে গেলেন, তার মধ্যে দিয়ে অলৌকিক কাজ আরম্ভ হলো, তাই না? তাই আজকে যারা এই মুহূর্তে প্রভুর কাছে আছেন, আপনারা যারা ঈশ্বরের বাক্য শুনছেন, আপনার জীবনের স্টেপ সত্যি কি ভুল নিয়েছেন? কি ভুল স্টেপ নিয়েছেন? বাইবেলের মধ্যে অনেকজন আছে, তারা ভুল স্টেপ নিয়েছিল, ভুল স্টেপ ফেলেছিল। কে ভুল স্টেপ যদি আমি দেখা যায়, কে ফেলেছিল? ওল্ড টেস্টামেন্টে যদি আমরা দেখি, আপনারা অনেকজন বলেছেন ভুল স্টেপ, আর সেখানে লোট ভুল স্টেপ নিয়েছিল। কি?
সে দেখেছিল তার চোখের সামনে শস্য শ্যামলা দেশকে সে বেছে নিয়েছিল, তাই না? লোট লোট তার ভুল স্টেপ নিয়েছিল, তাতে আলটিমেট লোটের কিন্তু অনেক দুর্গতি নেমে এসেছিল। তারপরে আমরা যদি চলে যাই মসি, যার মধ্যে দিয়ে ইসরায়েলের জাতিকে প্রত্যেকটা মুহূর্ত রক্ষণাবেক্ষণ করেছিলেন, যার মধ্যে দিয়ে ঈশ্বর প্রত্যেকটা দিন তিনি কথা বলতেন মসির জীবনকে, কিন্তু মসির ভুল স্টেপ কি নিয়েছিল? আপনারা কি বলেন, মসি কি ভুল স্টেপ নিয়েছিল? আপনারা কি বলতে জানেন? আপনারা সবাই জানেন, কি বলুন তো? তাও আমি জিজ্ঞেস করছি, কি ভুল স্টেপ নিয়েছিল মসি? মসি কি ভুল স্টেপ নিয়েছিল? আপনারা যারা শুনছেন ঈশ্বরের বাক্য, আপনি বলুন। আমি চাই আপনারা কথা বলুন বা কমেন্ট করুন, কেননা আমি জানতে চাই আপনাকে আরো বিল্ড আপ করতে কোন জায়গায় মসি ভুল স্টেপ নিয়েছে, কোন জায়গা। যারা আছেন আপনি কমেন্ট করতে পারেন, লিখতে পারেন, কমেন্ট করতে পারেন, কোন জায়গা মসি ভুল স্টেপ নিয়েছিল, কোন জায়গায়? ইয়েস, এখানে পাথর থেকে জল বার করার না, ঈশ্বর নো ডাউট পাথর থেকে জল বার করেছিলেন, দুবার আঘাত করেছিলেন সেই পাথরে, তাই না? দুবার মসি দুবার সে কি করেছিল? পাথরে আঘাত করেছিল। তার স্টেপটা ভুল স্টেপ ছিল, কেননা ঈশ্বর তাকে ওয়ান টাইম আঘাত করতে বলেছে, পাথরকে একবার তিনি লাঠি দিয়ে মারতে বলেছিল, কিন্তু সে দুবার, এই তার জীবনে ভুল ছিল। আলটিমেট ভুলের দণ্ড হিসাবে কি? সে দুগ্ধ মধু প্রভাব দেশে আর ঢুকতে পারল না, তার স্টেপ রং স্টেপ। আমরা যদি চলে যাই, আমরা যদি সেখানে প্রত্যেকটা মুহূর্ত রাজা সলোমন কি ভুল স্টেপ নিয়েছিলেন বলুন তো? সলোমন কি ভুল স্টেপ নিয়েছিল? প্রত্যেকটা মুহূর্তে যদি দেখা যায় স্টেপ গুলো দেখুন এদের। সলোমন একজন ঈশ্বরের জ্ঞানী লোক ছিলেন, ঈশ্বরের বুদ্ধিমান ছিলেন, জ্ঞানী রাজা ছিলেন। তার ভুল স্টেপ কি? আপনারা সবাই বলবেন তার উপপত্নী ছিল। হ্যাঁ, 700 তার পত্নী আর 300 তার উপপত্নী ছিল, এই কথা বলবেন, তাই তো না? ঈশ্বরের বাক্য কি বলছে? তার বিভিন্ন বিবাহিত জীবনে সে কি করেছিল? তার স্টেপ, তার অসময় জোয়ালি তাকে কিন্তু আস্তে আস্তে নরকে নিয়ে গেছে। যাকে যাকে সে বিয়ে করেছিল সেই সমস্ত ওয়াইফরা তাদের সেই ইষ্ট দেবতার কাছে তাকে মাথা নত করতে বলেছিল, পুজো করতে বলেছিল। এই তার জীবনে তার ভুল স্টেপ। আলটিমেট সে উপদেশকে এসে বলল, আমি যা কিছু করেছি সবকিছু অসারে অসার। আলটিমেট তার জীবন রং স্টেপে সে কিন্তু হারিয়ে গেল। আমরা যদি নবকতনেশ্বরে দেখতে যাই, যদি আমরা দেখি নবকতনেশ্বর দাঁড়িয়ে বসে, সেও কিন্তু ভুল স্টেপ নিয়েছিল। হ্যাঁ, নবকতনেশ্বর সে কি করেছিল? সেই হোলি টেবারনাকেলে সেই বাসনপত্র নিয়ে এসে তার ছেলে, নবকতনের ছেলে কি করছো? আমরা যদি সেই দানিয়েলে দেখি, দানিয়েলে সেখানে কি করেছিল? নবকতনেশ্বর তার ছেলে দাঁড়িয়ে বস, তার মধ্যে দিয়ে সুরা রেখে পান রেখে সেই জিনিস সে খেয়েছিল, আর সেও ভুল স্টেপ নিয়েছিল। নবকতনেশ্বরও ভুল স্টেপ নিয়েছিল, আর সে পরে আস্তে আস্তে কি হয়েছে? তাদের জীবন কিন্তু হারিয়ে গেছিল। ঠিক সেইভাবে আজকে ঈশ্বর আমাকে এবং আপনাকে সুযোগ দিচ্ছেন। সত্যি কি আপনার স্টেপ এরকম ভুল ধারণা? আমরা যদি ঈশ্বরের বাক্য দেখি, ইয়েস, ঈশ্বর আপনার জীবনকে তিনি দেখছেন। আমরা ইব্রিয় চলে যাই, ইব্রিয় 4 অধ্যায় দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। ইব্রিয় 4 অধ্যায় 12 পদে, ইব্রিয় 4 অধ্যায় 12 পদে ঈশ্বরের বাক্য এই কথা বলছে, কেননা ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্যসাধক এবং সমস্ত দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ এবং প্রাণ, আত্মা, গ্রন্থি, মজ্জা এই সকলে বিভেদ পর্যন্ত মর্মভেদী এবং হৃদয়ের চিন্তা ও বিবেচনা সূক্ষ্ম বিচারক। তাহলে দেখুন ঈশ্বর বলছেন
কি তার খড়গটা হচ্ছে তীক্ষ্ণ, আর সে কি বলছে, প্রাণ, গন্তি, আত্মা, গন্তি, মর্যা পর্যন্ত বিভেদ করে তিনি ছন্ন বিচ্ছন্ন করে দেন। খুব কঠিন। আজকে যারা আছেন, আমরা এক এক সময় দেখি যে প্রত্যেকটা মুহূর্ত, আমি একজন সিস্টার আজ সকালবেলা একজন আমাকে ফোন করেছিল, আর সিস্টার বলেছিল যে তুই কেন ফেসবুক টেসবুক দেখিস না, তুই বলে আমার সময় কাটতে চাইছে না, ঘুম হচ্ছে না। আর সেই সিস্টার তার সঙ্গে কথা বলেছিল, সেই ভাইয়ের সঙ্গে। আচ্ছা, সেই ভাই বলছিল না না আমার সময় নেই। তো সেই সিস্টার তাকে বলে তোর সময় নেই, রাত্রিবেলা 10টা থেকে 11:30 তোর সময় নেই, তুই দেখ না সেখানে প্রার্থনা হয়, বাক্যর কথা শুনতে পারবি। বলেন দূর, ওর কোনো লাভ নেই। তাহলে বলছে দেখ তুই যদি এরকমই, তাহলে তো একটা দিন তো তোর তো প্রাণ তো হারিয়ে যাবে এরকম করে। বলছে যখন হবে তখন দেখা যাবে। আজকে অনেক খ্রিস্টানরা আছেন, আমরা এইটাই ভাবি ও যখন হবে তখন দেখা যাবে। কিন্তু কখন মানুষের রিয়ালাইজেশন আসে, কখন মানুষে বুঝতে পারে, কখন, কোন টাইমে? কেউ আছেন অনলাইনে? কখন মানুষের রিয়ালাইজেশন আসে, তার অনুভব আসে যে আমি ভুল করেছি, কখন, কোন টাইমে? কেউ কি বলতে পারেন? আপনাদের নাম্বারে ফোন করতে পারেন যারা এই মুহূর্তে আছেন। কখন আমাদের জীবনে রিয়ালাইজেশন আসে, কখন, কোন টাইম? আপনাদের কাছে এবার ফোন করতে বলছি যারা অনলাইনে আছেন। কখন? এখানে কি বলছে যে কেননা ঈশ্বরের বাক্য জীবন্ত, সাধক এবং সমস্ত দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ এবং প্রাণ, আত্মা, গন্তি, মর্যা এই। হ্যাঁ, জয় যিশু। দেখেছো? হ্যাঁ, কখন মানুষের রিয়ালাইজেশন আসে? হ্যাঁ, বলছি যখন আমাদের দেয়ালে পিঠ থেকে যায় তখনই আমাদের রিয়েলাইজেশন আসে। দাদা, এটা কি ঠিক উত্তর? হ্যাঁ এটাই তো, যখন আমরা দেখি আমাদের আর কোনো ওদিকে আর পথ নেই, আচ্ছা, কোনো পথ নেই, আমাদের চিন্তা বুদ্ধি আচ্ছা। করে অনেক করেছি, সেক্ষেত্রে আমাদের সব শেষ। ওকে, এখন প্রভু বিশেষ আর গতি নেই, ওকে, তখনই মানুষ আসে। ওকে, থ্যাংক ইউ। ওকে, আমরা অভিজিৎ বাবু একটা কথা বললেন, যখন পিঠ দেয়ালে ঠেকে যায় তখন তার রিয়ালাইজেশন আসে। আর কেউ বলতে চান? আমরা এবার তো কোনো প্রার্থনা বলছি না, কোনো বাক্য পাঠও আপনাকে ধরছি না, আপনাকে প্রশ্ন করেছি, আপনি তার উত্তর দেবেন। এটা কোনো বাক্যের না, কোনো প্রার্থনার না যে আপনার ভয় পাবেন, আপনি বলতে পারেন। এটা প্রার্থনা বলিনি, বাক্য বলতে বলিনি। কখন মানুষের রিয়ালাইজেশন আসে, কখন? যারা আছেন অনলাইনে, কেননা এইভাবে আপনাদের সঙ্গে আমি কি করছি, কমিউনিকেশন করছি, যাতে আপনার জড়তাটা কাটে, যাতে আপনার ভয়টা কাটে। কখন মানুষের রিয়ালাইজেশন আসে? আর কোনো, আর কেউ বলতে চান? আপনি এসে বলতে পারেন কখন মানুষের রিয়ালাইজেশন আসে। কখন আপনাদের রিয়েলাইজেশন আসে? আর কেউ বলতে চান? চলে আসতে পারেন অনলাইনে, আপনি বলুন, আপনি বলুন, কেননা আজকে সারা ওয়ার্ল্ডের লোক আপনার কথা শুনছে, আপনাকে বুঝতে পারছে, আপনার সুযোগ এটা। কখন রিয়েলাইজেশন আসে? কখন রিয়েলাইজেশন আসে? আর কেউ বলতে চান? চলে আসুন। এখানে আমাদের ব্রাদার মার্টিন ভট্টাচার্য বলছে যখন কোনো ভক্তি ভক্তিতের ভুল বুঝি। আচ্ছা, ও আমাদের বরুণ বাবু একটু প্র্যাকটিক্যাল। ইয়েস, আমাদের বরুণ বাবু লিখছেন আফটার 60 ইয়ার্স, যখন 60 বছর আসে তখন রিয়ালাইজেশন আসে। আর আমাদের কাশীনাথ আমাদের এবারের কাশীনাথ বসা বলছে
হসপিটালের বেডে। একদম 100% পারফেক্ট উত্তর দিয়েছেন, হসপিটালের বেডে। যখন আপনার মাথায় মনিটর চলছে, যখন আপনার অক্সিজেন মাস্ক চলছে, যখন আপনি ভেন্টিলেশনের মধ্যে আছেন, যখন আপনার প্রাণ আছে কিন্তু মুখ খুলে কথা বলছেন না, এইখানে অক্সিজেন ঢোকানো আছে, এখানে অক্সোমিটার লাগানো আছে, এখানে সিরিঞ্জ লাগানো আছে, আর যখন আপনার প্রাণটা খাচ্ছে মানে আর কিছুক্ষণে পরে মরবেন, তখন আপনার জীবনে অঝরে কাঁদছেন, কাউকে কিছু বলতে পারছেন না মুখের কথা, কাউকে প্রকাশ করতে পারছেন না, হসপিটালে বেডে মানুষের রিয়ালাইজেশন আছে। আজকে যারা আছেন একদম যেটা আমাদের কাশীনাথ বাবু যেটা বলছেন একদম 100% পাস। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, বলুন। বিশেষ করে যখন হসপিটালে বেডে মানুষ শুয়ে থাকে, তখন কিন্তু তার জীবনে রিয়ালাইজেশন হচ্ছে আমি কি করলাম। সত্যি আজকে দেখুন তো, যখন হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, যখন মানুষ ভুল করে পস্তায়, হ্যাঁ, তখন সে রিয়েলাইজ করে। না ভুল তো অনেকবার, ভুল তো মানুষ প্রত্যেকবার করছে না, ইয়ং বয়সে তো ভুল সহস্র ভুল করছে, পস্তাচ্ছে, আবার যেইকে সেই হচ্ছে, আবার কি 7 দিন 8 দিন করার পর আবার সে ভুল করছে। যখন মানুষ খুব বিপদের মধ্যে ঢুকে যায়, ভুল করে পস্তায় যে কি সময়টা না করলেই ভালো হতো রে, তখন আমরা পস্তায় মানুষ। হুম। কিন্তু আমাদের একজন যে রেবানের কাশীনাথ বসু, উনি ভালো কথা লিখে, হসপিটালে বেডে যখন সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তখন কিন্তু অঝরে কাঁদে অনেক। আমি জানি না দেখেছি কিনা সেই সমস্ত মানুষ। এটা ঠিকই বলেছেন, এটা ঠিকই বলেছেন, আমার চোখের সামনেই দেখা। হ্যাঁ, অনেকেই মানুষ আছে যারা হয়তো অনেক পাপ করেছে, ভুল করেছে, হুম, কিন্তু যখন বিপদের মধ্যে পড়ছে, তখন মানুষ কেঁদে কেঁদে কিন্তু প্রার্থনা করে যে একটা সুযোগ দেওয়া হোক, হ্যাঁ, যে আমি অন্যায় করেছি, পাপ করেছি। মানে হসপিটালে বেডে তখন কাঁদছে, তার জীবনে কিন্তু আর সুযোগ নেই, অঝরে কেঁদে যাচ্ছে, মুখে বলতেও পারছে না। মানে এরকম প্যাথেটিক যে তার যদি কোমা এসে চলে যায় তার বডি, সে কিন্তু চোখে রিয়ালাইজেশন আছে, কিছু কাঁদছে কিন্তু কিছু বলতে পারছে না, তাই না? হ্যাঁ, হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, হ্যাঁ। আর ঈশ্বরকে ধন্যবাদ দিই যে সেই রিয়ালাইজেশন, সেই কথা চিন্তা করুন, যারা কোভিডের মৃত্যু থেকে এসছে, কোভিডকে পার করেছে, সব থেকে আমি বিশেষ করে আমরা যারা কোভিড থেকে প্রার্থনা আমরা পেরিয়ে এসছে, আর যেটা আমাদের দেশি প্রধান এবং শেখর প্রধান, তারা কোভিড থেকে পেরিয়ে এসছে। আমরা দেখি ব্রাদার প্রশান্ত কুমার কোভিড থেকে পেরিয়ে এসছে। আমরা শুভ্র মাকাল এবং মোনালি মাকাল যারা কোভিড পরিস্থিতি থেকে পেরিয়ে এসছে, তখন তাদের কি রিয়ালাইজেশন এসেছিল ভালো করে প্র্যাকটিক্যাল। আমি শুভ্র মাকালকে বলছি, যদি আমাদের যদি জানো, আমি জানি না অনলাইনে আছে কিনা, আমি সব থেকে আমি বলতে চাই ড্রেসি প্রধানকে, আপনার জীবনে যখন সেই কোভিড সিচুয়েশন এসেছিল, আমি আবার বলছি ভুল খারাপ জন্য না, যেহেতু এটা ভাইরাস ইনফেকশন, আর এই কোভিড সিচুয়েশনের মধ্যে তখন কি রিয়ালাইজেশন, যদি একটু অভিজ্ঞতা শেয়ার করেন সিস্টার ড্রেসি প্রধান নয়তো শেখর প্রধান, দুজনে, আমি দুজনকেই বলছি, যে কোনো একজন আপনারা বলতে পারেন তখন আপনার রিয়ালাইজেশন কি এসেছিল, তাহলে বোঝা যাবে যে এই পরিস্থিতির মধ্যে সেখানে আপনি এই কথা বলে সেখানে আপনার মনের মধ্যে একটা কি হচ্ছিল, একটা সেই অভিজ্ঞতাটা শেয়ার করুন, তাতে মানুষ বুঝতে পারবে যে আমি আর ভুল স্টেপ কখনো নেব না। যদি কেউ বলতে চান, আমি আবার বলছি, সিস্টার ডেসি প্রধান ও শেখর প্রধান, যখন আপনারা দেখলেন যে কোভিড সিচুয়েশন, এই পরিস্থিতির মধ্যে মনের মধ্যে কি রিয়ালাইজেশন এসেছিল, যদি একটু শেয়ার করেন। বিশেষ করে আমরা চাই যারা আছেন, কেননা এইটা আমি আবার বলছি, তাতে অনেক মানুষ চিন্তা করবে যে সত্যি আমরা যেন প্রভুর পথে যেন স্থির থাকতে পারি। আর সিস্টার ডেসি প্রধান যদি আমার কথা শুনে থাকেন আপনি, বা শেখর প্রধান যদি নাও থাকে, আমি ব্রাদার প্রশান্ত কুমার দেখে বলছি, আর তিনিও কিন্তু কোভিড সিচুয়েশন থেকে পার হয়েছে, যদি তার অভিজ্ঞতা বলে। বা আমাদের বা যে আরেকজন যার 7 বার 5 বার যিনি অপারেশন হচ্ছে, ব্রাদার দিলীপ কুমার দাস, সেখানে তার কি অভিজ্ঞতা যদি সেও থাকে, আমি তাদের কথা একটু শুনতে চাইছি, কেননা আপনি তাহলে বুঝতে পারবেন। কেননা যারা আজকে আছেন, সিস্টার দেশি প্রধান হোক, শেখর প্রধান হোক, ব্রাদার প্রশান্ত কুমার দে হোক,
সেখানে তার রিয়েলাইজেশন কি অনুভব করেছিলেন সেই সময় যখন কারো সেই রিপোর্টটা এলো তার? ইয়েস, কে বলছেন? হ্যাঁ, জয় যিশু বিশ্বমশাই, আমি শুভ্র বলছি। শুভ্র, তোমার হ্যাঁ, প্রথম, আজকে তো অনলাইনে আসতে দেরি হয়ে গেছে, কারণ আমি কালকে বেরোবো বলে। ওকে ওখানে ওকে ওকে, একটুখানি সব, ঠিক হ্যাঁ, আছে। আমি প্রস্তুতি আমি হচ্ছিল। এই জন্য হ্যাঁ, যখনই তুমি হ্যাঁ, এবং তোমার ওয়াইফ যখন সেই রিপোর্টটা নিয়ে এলে, যখন দেখলে হ্যাঁ, পজিটিভ রিপোর্ট, আর তখন হ্যাঁ, মনের মধ্যে কি হচ্ছিল সেখানে কি, যাতে এইটা আমি আবার বলছি না সেটা বাইবেলের ভিত্তি না, তোমার মধ্যে কি রিয়েলাইজেশন হচ্ছে সেটা যদি মানুষকে বলো। আহ, প্রথমে তো আমার স্ত্রীর রিপোর্টটাই আমি নিতে গেছিলাম। তো হুম সত্যি কথা বলতে কি, এর মধ্যেও আমরা অনেকবার রিপোর্ট মানে টেস্ট করি, মানে হয়তো শরীর কিছু খারাপ হয়েছে আমরা টেস্ট করি, যতবার করেছি 3 বার 4 বার করেছি, 3 বার 4 বারই নেগেটিভ এসছে। হুম তো এইটাই 5 নম্বর বেলায় যখন যাচ্ছি, তখন আমি এটাও জানতাম যে এটাও করতে বলেছে ডাক্তার। তো মানে তার ওটা নেগেটিভই হবে হুম আগেবারের মতো। তো গিয়ে তখন দেখলাম পজিটিভ, এবং তখন সেই মুহূর্তে যেন পুরো ব্ল্যাঙ্ক, মানে সবকিছু যেন ব্ল্যাঙ্ক হয়ে গেছে। ওকে, আর এক মিনিট, একটু শুভ্র, আমরা, একটু একটু থাকো। দেখুন, হ্যাঁ, প্রথম যখন 5-4 বার তার রিপোর্ট নেগেটিভ এসছিল, কিন্তু ফিফথ রিপোর্টে তোর যখন এসছিল, প্রথম রিয়ালাইজেশন সে ব্ল্যাঙ্ক, মানে হচ্ছে তার ব্রেন এমটি, মানে আর সব কোনো বন্ধ কাজ করে করছে দিচ্ছিল। না, কাজ বন্ধ না, করে দিয়েছে। যখনই তার রিপোর্ট নেগেটিভ এসছে, পজিটিভ এসছে, তখন কিন্তু তার ব্ল্যাঙ্ক, মানে হচ্ছে পুরো সে চোখের সামনে ঝাপসা অন্ধকার দেখছে। এরপরে হ্যাঁ, হ্যাঁ, তারপরে তো মানে আমি কি বলবো বা কি করবো কিছু ভেবে পাচ্ছি না। আমি ভাবলাম যে এরকম হলো, মানে আমার আমার জীবনে এরকম হলো, মানে আমার, মানে এই যে খবরে দেখছি, বিভিন্ন জায়গায় দেখছি, মানে শুনছি কিরকম অবস্থা, মানুষ মারা যাচ্ছে, হুম আর সেই রকম একটা কিছু আমার সাথে হয়ে গেছে। হুম তো আমার সাথে মানে আমার স্ত্রীর সাথে, ওর সাথে হওয়া মানে আমার সাথেই হওয়া। এবার আমি ভাবছি যে এরকমই হওয়ার ছিল, তা আমি তখন থতমত খেয়ে গেছি, কি করবো কিছু বুঝতে পারছি না। তো ও আমাকে তখন ফোন করেছে, হুম মানে ওই সময় ঠিক তার পরের মুহূর্তেই ও ফোন করেছে, করে বলছে রিপোর্টটা হাতে পেয়েছো, হুম কি আছে। তো আমি জানি ও বিভৎস আতঙ্কে থাকবে, তখন ও ঘরে একা ছিল। আমি ওকে কিছু বলি না, আমি, না না আমি খুলিনি, আমি জানি না, আমাকে আমি কিছু বলবো না, রিপোর্ট দিয়ে দিয়েছে হাতে। তো মিথ্যেও বলিনি। তো আমি বললাম যে গিয়ে দেখবো। হ্যাঁ, তো বলে আমি চলে এসেছি। আমি তো গাড়ি চালাচ্ছি, তখন আমার মানে, মানে গাড়ি চালাচ্ছি কিনা আমি সেটাও জানি না, মানে এরকম ভাবে সবকিছু যেন মাথার মধ্যে ঘুরছে কি হবে এবার। তো এসে যখন ওকে বললাম, আর ও তখন বসে পড়েছে চেয়ারে। তো ও তখন ও নাম, মানে ও কিছু বলতে পারছে না, ওরও মানে চোখে সরষে ফুল দেখা আর কি। তো সেই সময় মুহূর্তে আমি তখন কি করবো, ডাক্তারের কাছে ফোন করলাম। ডাক্তাররা মানে এই সময় বলতে নেই, সব ডাক্তারকে আমি বলছি না, কিছু কিছু ডাক্তার আছে এই সুযোগের মানে সুযোগের সৎ ব্যবহার যাকে বলে সেটা করছে। তো একজন বললো যে আমি ফোনেই ফোনেই সবকিছু করবো, তো 4,000 টাকার প্যাকেজ, 5,000 টাকার প্যাকেজ, এরকম। তো আমি তো ঘাবড়ে যাচ্ছি, কি ব্যাপার, আমি ডাক্তার যদি না দেখে তো ট্রিটমেন্ট হবে কি করে। হুম তো না, আমি যাই হোক, আমি হ্যাঁ, ট্রিটমেন্টে কি প্যাকেজ আমি যাচ্ছি না। তখন হ্যাঁ, তোমার এবং ওয়াইফ যেন মনে হচ্ছে হ্যাঁ, একটু যেন সে দুজনে মানে কান্নার মধ্যে ভেঙে গেছে, যেই কান্নাটা অন্য কাউকে তুমি বলতে পারছো না। এরকম কিছু ঘটনা ঘটেছিল তখন? হ্যাঁ, হয়তো হয়তো ছিল, আমরা প্রার্থনাও করেছিলাম, মানে আমরা জেগে হচ্ছি এবং প্রার্থনা করেছি, আমরা মানে কিভাবে আমরা বাঁচবো, আর আমরা আদৌ বাঁচবো কিনা সেটা নিয়েও মানে আমাদের মানে ইয়ে ছিল আর কি, মানে টেনশন, মানে প্রচন্ড টেনশন, মানে সেটা সেই যে যা হয়েছে সেই বুঝতে পারবে, মানে সে ওকে, ভাষায় প্রকাশ করা যাবে না। থ্যাংক ইউ শুভ্র, গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ, গড ব্লেস হ্যাঁ, ইউ। জয় আমি জানি, এটা রিয়ালাইজ করি যে একটা পরিবারে যখন এরকম ঘটনা ঘটে, আর যখন তখন আমি মনে হয় দুজন দুজনকে জড়িয়ে যেন হাউ হাউ করে প্রভুর কাছে কাঁদি, যদি খ্রিস্ট বিশ্বাসী হন। সত্যি একটা প্যাথেটিক মোনালি এবং শুভ্র জীবনে তাদের একটা প্যাথেটিক। আমি বিশ্বাস করি যে আমি আবার বলছি, এটা তাদের ভুল স্টেপ বা ভুল পদক্ষেপের কথা বলছি না, আমি বলছি তাদের রিয়ালাইজেশন। ঠিক সেরকম ভাবে যখন আমরা জীবনে এন্ডের দিকে, তাদের একটা ইয়ং বয়স, এই পরিস্থিতির মধ্যে তাদের কোভিড, প্রথমেই তো অনেক কিছু চিন্তা, তাদের পাড়ার প্রতিবেশী তারা কিভাবে নেবে, বাড়ির লোকেরা কিভাবে নেবে, ফ্যামিলি কিভাবে লোক নেবে, তাদের সঙ্গে আলটিমেট যোগাযোগ করবে কিনা, টোটালি একটা যেন মনে হচ্ছে একটা অছুত মানুষ হয়ে গেছিল সেই পরিস্থিতির মধ্যে। কারণ আমরা যখন ফিল্ডে যাই আর তখন এই সমস্ত পরিস্থিতি দেখি, কিন্তু ঈশ্বর আজকে আপনাকে সুযোগ দিচ্ছেন এরকম ভাবে যে ঈশ্বর আজকে আমরা অনেক কিছু জীবনের ভুল স্টেপ নিচ্ছি, ভুল পদক্ষেপ নিচ্ছি, যার পরে কিন্তু এখনো সফর হচ্ছে।
যারা আছেন ঈশ্বর কিন্তু সুযোগ দিচ্ছেন আজকে, যারা আছেন এই মুহূর্তে আপনার জীবনে, কেননা ঈশ্বরই হচ্ছে একটা মাধ্যম, ঈশ্বরই হচ্ছেন পথ। হ্যাঁ, জয় যিশু। হ্যালো হ্যাঁ, হ্যালো জয় যিশু, আমি প্রশান্ত দে বলছি হ্যাঁ প্রশান্ত, ক্যান্টনমেন্ট থেকে। হ্যাঁ বলো। হ্যাঁ, যখন আমি যখন রিপোর্টটা আমার রাত্রিবেলা এলো, তখন বাজে 10টা 10:30টার সময়, তখন আমি পজিটিভ। তখন মনের মধ্যে যে কিরকম লাগছিল, যে আমি এত সাবধানে থাকি, আমার কিভাবে পজিটিভ হয়ে গেল। হুম, হ্যাঁ, সঙ্গে সঙ্গে তার পরের দিনেই আমার ওয়াইফ বলছে যে ঠিক আছে, তুমি তাহলে আলাদা থাকো, তুমি থেকে সেই রাতে থেকে তুমি সকালবেলায় ডাক্তারের কাছে যাবে। হুম, ডাক্তারের কাছে যখন যাই সকালবেলা, ডাক্তার বলছে কি আপনি একা এসছেন? আমি বললাম হ্যাঁ আমি একাই এসছি। তখন বলছে কি আপনি পজিটিভ রিপোর্ট দিয়ে একা চলে এসছেন? তখন আমি বলছি হ্যাঁ চলে এসছি। তখন বলছে আপনার কিছু মনে হচ্ছে না? তা আমি বলছি না, একটু ভয় লাগছে, আপনার কাছে এসছে, আমি এত রয়েছি, সাবধানে ছিলাম, তারপর আমার পজিটিভ চলে এলো। তখন বলছে কি ঠিক আছে, আমি ওষুধপত্র দিচ্ছি, আপনি আস্তে আস্তে ঠিক হয়ে যাবেন। হ্যাঁ, তা আপনি 10 দিন ওষুধগুলো খান, দেখবেন আপনি আস্তে আস্তে ঠিক হয়ে যাবেন। হুম। তা উনি সমস্ত ওষুধপত্র দিলেন। তারপরে 2-3 দিন খাওয়ার পরে দেখলাম আমি অনেকটা বেটার ফিল না, করছি। এবং এইবারে একটা কথা বলছি, টোটাল হচ্ছে তুমি রিপোর্ট নিয়ে বাড়িতে এলে, ঘরে এলে, এখন কিন্তু তুমি আরো যে কোনো, যেটা হচ্ছে 15 ডেজ কারোর সঙ্গে যোগাযোগ নেই, তাই কি না? 14 তারিখ, 14 দিন বা 15 দিন তুমি কারোর সঙ্গে যোগাযোগ করতে পারো, যে মানে একটা জেলখানার মতো তোমার ওয়াইফ তোমাকে খাবার দিয়ে চলে যাচ্ছে, সামনেও আসছে না। সেই সময় রিয়ালাইজেশন কি এসেছিল? হ্যাঁ, তখন মনে হচ্ছে যে মানে মনের মধ্যে যে কিরকম লাগছে সেটা কাউকে মানে বলতে পারছি না এবং বোঝাতে পারছি না। জিনিসটা মনের মধ্যে কিরকম একটা লাগছে। হ্যাঁ, তখন মনে হচ্ছে খালি আমার ঈশ্বর ছাড়া আর কেউ নেই। আচ্ছা, এই ফিলটা মনের মধ্যে খুব কেননা হচ্ছিল। মানে একটা দুটো দিন, 15টা দিন তুমি আলাদা, তোমার বউ সামনে থেকেও সে তোমার কাছে আসছে না, দূর থেকে খাবার দিয়ে দিচ্ছে, এই দিচ্ছে, বা তুমি অন্য ঘরে ঢুকে যাচ্ছ, খাবারটা দিচ্ছে, সে বেরিয়ে চলে যাচ্ছে। কেননা এরকম হ্যাঁ, একটা, এরকমই ছিল তো সিস্টেমটা। হ্যাঁ, হ্যাঁ, তো সেখানে একটা কিন্তু তুমি একটা সত্যি 14 দিন কিন্তু একটা ক্রুশিয়াল টাইম গেছিল তোমার জীবনে, তাই কি না? যেন মনে হচ্ছে হ্যাঁ, আমি অবশ্যই, একা, আর অবশ্যই। জগতে কাজে কেউ নেই, কেউ আমার সঙ্গে যোগাযোগ করছে না, তাই তো? না, ওকে, সবাই মুখ ফিরিয়ে নিচ্ছে। ওকে, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, হ্যাঁ, থ্যাংক ইউ। আর আমি প্রার্থনা করে গেছি যেন প্রভু আমাকে শক্তি দেন আর আমি যেন সুস্থ হতে পারি। হ্যাঁ, আর আমার ওয়াইফও প্রার্থনা করেছেন অনেক, আর ওকে, আপনারাও অনেক প্রার্থনা করেছেন। আপনার আচ্ছা, কাছে আচ্ছা, আমি প্রার্থনা ঠিক আছে, করছি, ঠিক আছে, সবার প্রার্থনাতে ঈশ্বর সুস্থ করেছেন। ওকে, থ্যাংক ইউ প্রশান্ত, থ্যাংক ইউ। হ্যাঁ, হ্যাঁ। ঈশ্বরকে ধন্যবাদ দিই, আপনারা শুনলেন। সত্যি আজকে ব্রাদার প্রশান্ত সে বলছে আমি এত কেয়ারফুল থাকার পরেও আমার পজিটিভ রিপোর্ট, আর যখন আসে সে, আর আমি জানি সেই সময় পরিস্থিতি ভাষায় প্রকাশ করা যায় না, এটা সবাই আমার সঙ্গে একমত। যে যার দুঃখ, যে যার মুখে মনের মধ্যে ব্যথা, সে কিন্তু অনেক সময় হচ্ছে প্রকাশ করা যায় না, সে অনুভব একমাত্র সেই করতে পারে। তাই আজকে ঈশ্বর আপনাকে এই এতগুলো বাক্যের মধ্যে দিয়ে, এতগুলো লোকের মানুষের সাক্ষ্য এই জন্য শোনালাম, যাতে আমার স্টেপ যেন প্রভুর উপরে থাকে, আমার স্টেপ যেন, আমার ভরসা আশা যেন প্রভুর উপরে রাখতে পারে। যারা প্রভু থেকে সরে গেছেন, বাক্য পড়া থেকে, প্রার্থনা থেকে, ফেলোশিপ থেকে, ঈশ্বর কিন্তু আপনাকে অনলাইনের মাধ্যমে সুযোগ করে দিচ্ছেন যেন আপনি প্রভুর পথে স্থির থাকুন। আমরা একটা বাক্যের মধ্যে যাই, আর যেটা ঈশ্বর আমাদের জীবনকে তিনি জানেন, আর সেখানে আমরা চলে যাব ঈশ্বরের বাক্য, যে রোমিও 16 অধ্যায় আর 13 পদে দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। রোমিও 16 অধ্যায় 13 পদ, রোমিও 16 অধ্যায় 13 পদে আমরা চলে যাই। দেখুন ঈশ্বরের বাক্য, রোমিও 16 অধ্যায় 13 পদ, রোমিও 16 অধ্যায় 13 পদে আমি বলছি, পরন্তু তিনি সত্যের আত্মা, যখন আসিবেন তখন পথ দেখাইয়া তোমাদেরকে সত্যে লইয়া যাইবে, কারণ তিনি আপনার হইতে কিছু বলিবেন না। তাহলে ঈশ্বরের বাক্য বলছে, ঈশ্বর প্রভু যিশু হচ্ছে সত্যের আত্মা, তিনি আপনাকে সত্যে নিয়ে যাবেন।
যদি এই সত্যের আত্মা যদি আপনি পেতে চান, তাহলে আপনাকে প্রভু যিশু সেই মাধ্যম, তাকে ধরতে হবে। তাহলে তো ঈশ্বর আপনার উপরে সেই সত্যের আত্মা নেমে আসবে, যে আপনাকে সত্যের পথে নিয়ে যাবে। তাই আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছে, অনেক অনেক এই যে স্টেপ, কেয়ারফুল ইয়োর স্টেপ, সতর্কভাবে আপনার পাকে ফেলা, যদি আপনি সত্যের আত্মার উপরে না বিশ্বাস করেন, তাহলে এই পথে চলবেন কি করে? আর আমি আবার বলছি, যখনই আপনি এই সত্যের আত্মার পথে চলবেন, অনেক কিন্তু জগতের আশেপাশে শয়তান স্পিরিট আপনাকে তাকে টানবার চেষ্টা করবে তার দলে। সে আপনার মা হতে পারে, সে আপনার বোন হতে পারে, সে আপনার ওয়াইফ হতে পারে, সে আপনার হাজবেন্ড হতে পারে, সে আপনার ছেলে হতে পারে, সে আপনার ঠাকুমা হতে পারে, সে আপনার জ্যাঠা জেঠি হতে পারে, সে আপনার রিলেটিভ হতে পারে, সে আপনার পাড়ার লোক হতে পারে, সে আপনার ক্লোজ ফ্রেন্ড হতে পারে, সে আপনার বয়ফ্রেন্ড হতে পারে, সে আপনার গার্লফ্রেন্ড হতে পারে। সে তার দলে খেজবার টেন, যাতে আপনি সেই পথে না যান। অনেক মানুষ আছে, আপনি প্রার্থনা করছেন, আপনার হাজবেন্ড বিরোধ করছে, ও সব সময় প্রার্থনা করছে, কিন্তু আপনি কি করছেন সে জানে না। সে আপনাকে দেখুন, আপনার পরিবারে কেউ যদি হাজবেন্ড যদি সবসময় প্রার্থনা করছে, তার ওয়াইফ সে প্রার্থনার দিকে কোনো পাটেই নেই, সে কি করে তার দিকে টানবার চেষ্টা করে, দূর দরকার নেই, আজকে চলো তো একটু বেরিয়ে আসি, চলো তো একটু ঘুরে আসি। এরকম ভাবে থাকে। আজকে যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, আজকে ঈশ্বর আপনার জীবনকে তিনি এই সুযোগ দিচ্ছেন। যারা আছেন, আমি প্রত্যেকটা মুহূর্ত আমি চাই যেন এইভাবে আমরা কি করব, প্রত্যেকটা মুহূর্ত আমরা যেন আমাদের যে পা আমি ফেলব। আমরা এক এক সময় কি করি, খ্রিস্ট বিশ্বাসী, আমরা প্রভুতে বিশ্বাস করি, আমরা আবার তান্ত্রিকও বিশ্বাস করি। আমরা খ্রিস্ট বিশ্বাসী, প্রভুকে বিশ্বাস করছি, আমরা আবার পুষ্টি বিচারও করছি। আমরা খ্রিস্ট বিশ্বাসী, আমি প্রভু যিশুকে বিশ্বাস করছি, আবার কি করছি, মাদুলি, তাবিজ, নজর সুরক্ষা কবরও বিশ্বাস করছি। আমরা প্রভু যিশুকে বিশ্বাস করছি, আবার কি করছি, ছক, বাস্তুতন্ত্র, আমরা এগুলো বিশ্বাস করছি। আপনি কোন স্টেপে ফেলছেন? আজকে যারা এরকম মানুষ আছেন, ঈশ্বর আপনার জীবনে কথা বলছে। আমি আরো দুজনকে, আমি লাস্ট সময় যারা চলে এসছি, প্রত্যেকটা মুহূর্ত শয়তান কিন্তু আপনাকে পেছনে টানবার চেষ্টা করবে। বি কেয়ারফুল। যদি প্রভুতে চলতে চান, আপনার জীবনে কিন্তু অনেক ক্রুশিয়াল মধ্য দিয়ে এগোতে হবে। খ্রিস্টের পথ খুব সরু, কণ্টকময় পথ, অনেকে কম লোক সেই পথ দিয়ে গমন করে বাইবেল পড়ছে। তাই আজকে যারা আছে, আমি আরো দুজনকে আমি ডেকে নিতে চাই, প্রত্যেকটা মুহূর্ত যেন আমরা প্রভুর গৌরব করতে পারি। আমরা চলে যাই, আমরা এই সময় সুমিতা মণ্ডল হালদারকে আমি বিশেষ করে প্রার্থনার জন্য আহ্বান করছি। আর সে আসবে আমাদের অনলাইনে, আর সে প্রার্থনা করবে। আর পরবর্তী প্রার্থনায় যে নিয়ে যাবেন, আমি সিস্টার রোসলিন দত্তকে আমি বলছি পরবর্তী। সুমিতা মণ্ডল হালদার, আপনি চলে আসবেন, আমাদের বিশেষ করে প্রার্থনা যে রিকোয়েস্ট আছে। সুমিতা মণ্ডল হালদার, আপনি আমাদের অনলাইনে থাকলে আপনি ডাইরেক্ট চলে আসুন, বিশেষ করে আপনি প্রার্থনার মধ্যে নিয়ে যাবেন। তারপরে রসলিন দত্ত আসবেন, আর লাস্ট আমি সিস্টার রঞ্জনা কাশ্যপকে বলবো। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, প্রার্থনা করার সমস্ত বিষয় নিয়ে। হ্যাঁ, প্রার্থনা করি। জীবন্ত ঈশ্বর সদা প্রভু মঙ্গলময় পিতা, তোমাকে ধন্যবাদ করি, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি প্রভু। এই সময় আপনার একটি সুযোগ ছিল আমাদের জীবনে দিবে প্রভু, তোমার চরণতলায় বসার এই অনলাইনের মাধ্যমে প্রভু, সেজন্য তোমার ধন্যবাদ করি প্রভু। প্রভু, একদিন তোমার সেই বাক্য, জীবনদায়ী বাক্য, মধুর বাক্য প্রভু তুমি আমাদের সম্মুখে রাখবে প্রভু, যেন প্রভু আমরা সাবধানে প্রভু আমাদের পাপ দিতে প্রভু, আমরা যেন তোমার সেই বাক্যকে আমাদের জীবনে সে প্রদীপ করতে পারি প্রভু। কারণ তোমার বাক্য বলে, তোমার বাক্য আমার চরণের প্রদীপ প্রভু। প্রভু, তোমার বাক্যকে নিয়ে যেন আমরা চলতে পারি প্রভু, যেন আমরা সঠিক পথে আমরা চলতে পারি। কারণ তুমি পথ ও সত্য জীবন প্রভু, তোমাদের না ছিল কেউ পিতার নিকটে যাইতে পারে না প্রভু। প্রভু, তোমার বাক্য দ্বারা তুমি আমাদের পরিচালিত করছো, সেই জন্য তোমার ধন্যবাদ করি প্রভু। আমার পিতা ঈশ্বর, তাদের প্রভু নানান সমস্যা আছে প্রভু, নানান রকম রোগে আক্রান্ত প্রভু, নানান অসুবিধার মধ্যে আছে প্রভু, নানান অসুস্থতার মধ্যে আছে, যারা হসপিটালে আছে, যারা এই কোভিডে আক্রান্ত আছে প্রভু, তাদের প্রত্যেককে আমি তোমার কাছে রাখি প্রভু। তাদেরকে তুমি স্পর্শ করো প্রভু, তোমাকে ক্ষত হস্ত দ্বারা তুমি
উপকার Yes, দান Jesus. করো প্রভু। যেন প্রভু আমরা তোমার ধন্যবাদ করতে পারি, তোমার গৌরব, তোমার Thank you, প্রশংসা, তোমার মহিমা করতে পারি প্রভু। পিতা অনলাইনে আমরা অনেকে আছি প্রভু গো, আমরা প্রায় 42-43 প্রভু আমরা দেখছি প্রভু গো। একসঙ্গে বেশি বলছি প্রভু, তোমার বাক্য শ্রবণ করছি, প্রার্থনা করছি প্রভু গো। আমাদের প্রত্যেককে তুমি স্পর্শ করো, প্রত্যেকের হৃদয়কে তুমি স্পর্শ করো, প্রত্যেকের আত্মাকে তুমি স্পর্শ করো প্রভু। Yes, Jesus. কারণ প্রভু আমরা প্রভু গো, যে আর্থিক দিক দিয়ে আমরা অনেক দুর্বল প্রভু, আর্থিক দিক দিয়ে আমরা অনেক অসুস্থ প্রভু গো, আমরা প্রভু অনেক ভীতু প্রভু গো, Yes, আমরা মুখ Jesus. খুলতে চাই না, আমরা ধন্যবাদ দিতে পারি না, আমরা প্রার্থনা করতে সাহস করে এগিয়ে আসতে পারি না প্রভু গো। সেই যে প্রভু তোমার কাছে আমাদের আত্মাগুলোকে রাখি প্রভু গো, আমাদের আত্মাগুলোকে তুমি পরিচালনা করো, আমাদের আত্মাগুলোকে তুমি চাঙ্গা করো প্রভু গো। এবং বিশেষ করে প্রভু শয়তান প্রভু আমাদের মুখ আটকে রেখেছে প্রভু, মুখকে বন্ধ করে রাখি, আমাদের মুখে সেই জড়তাকে তুমি সরিয়ে দাও Yes, প্রভু গো। Jesus. যেন এই মুখ দিয়ে তোমার গৌরব, তোমার প্রশংসা আমরা করতে পারি প্রভু গো। জয় মা পিতা ঈশ্বর, তুমি বিশেষ করে আশীর্বাদ করো প্রভু গো। আগামী কালে প্রভু গো, যেখানে যেখানে যে প্রোগ্রাম গুলো আছে প্রভু গো, Yes. যেখানে যে খাদ্যের আয়োজন করা হচ্ছে প্রভু গো, প্রভু তুমি আশীর্বাদ করো প্রভু Yes, গো। Jesus. সেই খাদ্যে তুমি আশীর্বাদ করো, এবং যাদেরকে সেই খাদ্য দেওয়া হবে তাদেরকে তুমি আশীর্বাদ করো, Yes. যেন সেই খাদ্য সে তারা পরিপুষ্ট হতে পারে, তোমার গৌরব, তোমার প্রশংসা করতে Amen. পারে। Amen, যে Jesus. ভান্ডার থেকে খাদ্য যাচ্ছে প্রভু, সেই ভান্ডার গুলোকে তুমি আশীর্বাদ করো Thank you, প্রভু, Jesus. সেই ভান্ডার পরিপুষ্ট থাকে প্রভু, পরিপূর্ণ থাকে প্রভু, এবং তাদের মুক্ত আছে যেভাবে দান করছে তোমার জন্য প্রভু, তারা এইভাবে এগিয়ে যেতে পারে প্রভু। Amen. প্রভু যারা প্রভু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তাদের সঙ্গে থেকে প্রভু, যতজন যাবে প্রভু তাদের সঙ্গে তুমি থেকে প্রভু। Yes. প্রার্থনা করি প্রভু সেই সুন্দরবন গোটা বা প্রভু সন্দেশকারী সেখানে প্রভু যারা যাবে প্রভু, যাদের দায়িত্ব দিয়েছে প্রভু গো, সেই শুভদিক ভুলিয়া প্রভু তুমি তাদেরকে তুমি আশীর্বাদ করো প্রভু, তাদের মধ্যে দিয়ে তুমি গৌরবান্বিত হও, মহিমান্বিত হও Amen, প্রভু। Jesus. প্রভু আজকে আমরা দেখছিলাম প্রভু যে তারা বলছে যে আমরা খাদ্য নয়, কিন্তু আমাদের বাদ যেন বাধা হয়, তো বাদ যেন ঠিক হয়, কারণ আমরা প্রতিবার এই জলে গলার জলে আমরা ভেসে আসছি প্রভু। Amen. কিভাবে তাদের ক্ষতি হয়েছে প্রভু, তারা দুঃখাচ্ছে প্রভু। তাই Amen. প্রভু তুমি যারা প্রভু এই দেশকে পরিচালনা করে তাদের মধ্যে তুমি কথা বলো প্রভু, যেন সেই বাদ তারা ঠিক করে প্রভু, কারণ তাদের প্রয়োজন আছে প্রভু। Yes, Jesus. জয় মা পিতা, তারা অসহায়, কত জায়গা থেকে তারা রেশন পাচ্ছে না প্রভু। Yes, ছোট Lord. বড় জায়গার সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছে, বিশেষ করে মিশনকে এবং তার সঙ্গে যতজন আছে সকলকে তুমি আশীর্বাদ করো প্রভু। এবং আরো সেখানে যেখানে প্রভু তোমার সাহায্যের হাত বাড়াবে প্রভু, বিশেষ করে আমাদের লঞ্চ আছে প্রভু, সেখানেও প্রভু অনেক অসহায় মানুষ আছে, অনেক ছোট ছোট বন্ধু আছে প্রভু, Yes. এবং তাদের পাশেও তুমি থেকে প্রভু। কারণ প্রভু তুমি স্বয়ং আছো না, কিন্তু তুমি মানুষের মধ্যে দিয়ে তুমি কার্য করে থাকো। Yes, Lord. তার প্রত্যেকটা জায়গায় তুমি তোমার দুধকে তুমি প্রেরণ করো, Thank you, প্রত্যেকটা Jesus. জায়গায় তোমার আশীর্বাদ তুমি দান করো প্রভু। এবং যেখানে যা প্রয়োজন আছে, আহার বস্ত্র যা কিছু প্রয়োজন আছে, Yes. সমস্ত কিছুকে তুমি পরিপুষ্ট করো Thank প্রভু। you, Jesus. তোমার পিতা ঈশ্বর, তোমার কাছে প্রার্থনা করি প্রভু, আজকে প্রভু যতজন তোমার কাছে প্রার্থনা রেখেছে প্রভু গো, তুমি দেখেছো প্রভু গো, তারা প্রভু গো এখানে লিখেছি শুধু নয় প্রভু, কারণ তারা তোমার কাছে প্রার্থনা রেখেছে Yes, প্রভু। Jesus. তুমি Thank you, তাদেরকে Jesus. স্পর্শ করো প্রভু, Thank you, Jesus. তাদেরকে তুমি আশীর্বাদ করো প্রভু, এবং তাদের তুমি আরো কৃপা দান করো প্রভু। প্রভু তুমি সকলকে ভার তুমি নিয়ে প্রভু গো, Yes. সমস্ত ভাবনার ভার তোমার উপরে দিলাম প্রভু, তুমি Yes. আমাদের সকল ভার বহন করো, Thank you, আমাদের Jesus. সমস্ত পাপ অপরাধ অযোগ্যতা তুমি ক্ষমা করো। এই প্রার্থনা বিশ্ব তোমার নামে চাই। Amen. 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 Thank you, sister. Thank you. God bless you. Yes. আমি পরবর্তী চলে যাই, আমাদের বিশেষ করে আমাদের রসলিন দত্তকে বলে যাচ্ছি, আর তিনি পরে বিষয় প্রার্থনা নিয়ে যাবেন। সিস্টার রসলিন দত্ত, সিস্টার রসলিন দত্ত, আপনি ফোন করবেন। সিস্টার রসলিন দত্ত, আমি বলছি প্রার্থনা নিয়ে যাবার জন্য। সিস্টার রসলিন দত্ত যদি না থাকে, যদি আমি বিশেষ করে সিস্টার রঞ্জনা কাশ্যপকে বলছি, আর তিনি প্রার্থনা নিয়ে যাওয়ার জন্য। লাস্ট আমরা কল করছি, বিশেষ করে রঞ্জনা কাশ্যপ নয় সিস্টার রসলিন দত্ত, যে কোনো একজন। সিস্টার রঞ্জনা কাশ্যপ যদি আপনি থাকেন, আপনি, আমরা লাস্টের দিকে এসেছি, আমি দুজনকে রিকোয়েস্ট করছি
সিস্টার রসলিন দত্ত নয় সিস্টার রঞ্জনা কাশ্যপ। হ্যাঁ, জয় যিশু, জয় যিশু। হ্যালো, হ্যাঁ, জয় যিশু, জয় যিশু। সিস্টার আপনার কথা শুনতে পাচ্ছি না, কে বলছেন? আমরা শুনতে পাচ্ছি না। যদি সিস্টার রসলিন দত্ত নয়তো সিস্টার রঞ্জনা কাশ্যপ, আমি যে কোনো একজনকে বলছি, আপনি প্রার্থনার মধ্যে যান। আমাদের নাম্বারে ফোন করুন 9903113259 9433533699। সিস্টার রঞ্জনা কাশ্যপ নয় সিস্টার রসলিন দত্ত, আপনারা যদি শুনে থাকেন আমার কথা, আপনি চলে আসুন। সিস্টার রসলিন দত্ত, হ্যাঁ, জয় যিশু। জয় যিশু। হ্যাঁ, ধন্যবাদ করি সুন্দর সুযোগের জন্য। প্রভু এই সুযোগ তুমি আমাকে করে দিয়েছেন, এই জন্য প্রভু ধন্যবাদ করি। ধন্যবাদ করি ইসরায়েল ঈশ্বর, তুমি ঝুলিয়ে পড়ো না, তুমি নিদ্রা যাও না, Yes. তোমার কর্ণভাগী নয় যে শুনতে পাও না, তোমার হস্তক্ষেপে নয় তুমি কিছু করতে পারো না, তুমি সর্বশক্তিমান জিহোভা এল শাদ্দাই। হালেলুয়া। I praise my soul, the King of heaven. হালেলুয়া। তোমার নামকে প্রশংসা করি, তোমার নামকে গৌরব করি, তোমার নামকে উচ্চকিত করি। প্রভু তুমি সে মহান জীবন্ত ঈশ্বর, তোমাকে ডাকতে পাওয়া যায়। তুমি সত্য ঈশ্বর, তুমি ন্যায় ঈশ্বর, তুমি অনুশোচনীয় ঈশ্বর। লর্ড, তোমায় ধন্যবাদ করি, প্রশংসা করি, বারবার করে কৃতজ্ঞতা স্বীকার করি যে তুমি কত মহান, তুমি সুন্দর, তুমি প্রেমময়, তুমি করুণাময়, তুমি স্নেহশীল হলে দিন দয়াটা মহান ঈশ্বর। ধন্যবাদ করি প্রভু। একটা বিশেষ প্রার্থনা করি প্রভু গো, আগামীকাল যে গুড মিশন এবং প্রভু ওই শুভঙ্কর দুনিয়া ও প্রভু যাচ্ছে প্রভু গো, সেই গ্রাম কার্য প্রভু, সেই সুন্দরবনে প্রভু তুমি আশীর্বাদ করো প্রভু গো। ওই প্রভু গো, তুমি তাদেরকে আশীর্বাদ করো যে এত বড় দায়িত্ব তারা নিয়ে তারা এই সোশ্যাল ওয়ার্কে তারা বেরোবেন, কালকে তুমি আশীর্বাদ করো লর্ড। তুমি তাদেরকে আশীর্বাদ করো প্রভু। মানে প্রার্থনা করছি ওই প্রভু তোমাদের রক্তের প্রোটেকশন দিয়ে তুমি তাদেরকে নিরাপদে নিয়েছো। বিশেষ প্রার্থনা করি প্রভু গো, সেইখানে যাতে তোমার গৌরব, তোমার গৌরব, তোমার নাম উচ্চারিত করতে পারে। সেখানে সেই যতজন, সেই যত 40টা প্যানেলিতে প্রভু তারা আহার দেবেন এবং সমস্ত কিছু তাদের মেডিসিন সমস্ত কিছু দেবেন প্রভু। তুমি তাদেরকে তোমার আশীর্বাদ করো প্রভু যিশু, যেন তোমার গৌরব হয়। ওই প্রভু সেখানকার মানুষ যেন তোমাকে চিনতে পারে, বুঝতে পারে যে যিশু একমাত্র পথ, সত্য, জীবন। যিশু তুমি মেরাকেল করো প্রভু, তাদের জীবনে কথা বলো, তারা যেন প্রভু তোমাকে তাদের চিনতে পারে, বুঝতে পারে, ভালোবাসতে পারে। তাদের জীবনে তোমার আশীর্বাদ ঢেলে দাও প্রভু, যেন তোমার গৌরব হয়। সমস্ত কিছু প্রভু শুরু থেকে শেষ পর্যন্ত তোমার আত্মা দ্বারা পরিচালিত করো লর্ড। তুমি আশীর্বাদ করো ওই লর্ড, তুমি আশীর্বাদ করো। আমরা তোমার দয়া চাই, আমরা তোমার আশীর্বাদ চাই প্রভু। তোমার দয়া আশীর্বাদ দেখে দেখে আমরা এক পাও চলতে পারি না। তুমি দয়া করে যিশু, তুমি আশীর্বাদ করো প্রভু, যেন তোমার গৌরব হয়। প্রভু তুমি ব্যবহার করো ঈশ্বরকে এবং সেই ব্যাপারকে তুমি আশীর্বাদ করো প্রভু, যেন তোমার গৌরব হয়। আরো 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 তোমার সেটাকে ব্যবহার করো। ঈশ্বর সেখানকে তুমি আশীর্বাদ করো। যিশু যেন তার দ্বারা তোমার গৌরব হয়, তার প্রচেষ্টা তুমি আশীর্বাদ ঢেলে দাও লর্ড। তুমি অলৌকিক কাজ করো, যেন এই সোশ্যাল ওয়ার্কের জন্য যে প্রচুর অর্থ প্রয়োজন, মানুষ যেন সাহায্যের হাত বাড়িয়ে দেয় প্রভু। তুমি দয়া করো যিশু, আমরা তোমার কাছে এসেছি, আমরা জগতে কার কাছে বলবো ওই প্রভু তারা মুখ ফিরিয়ে দেবে, কিন্তু আমরা তোমার কাছে এসেছি, তুমি তাদের সঙ্গে কথা বলবে লর্ড। তুমি দয়া করো যিশু, তোমার কাছে প্রার্থনা করেছি, আবার করছি প্রভু, তুমি মেরাকেল করো যিশু, যেন কালকে প্রোগ্রামের দ্বারা তুমি গৌরবান্বিত, গরিবান্বিত, প্রতাপান্বিত হও লর্ড। তুমি আশীর্বাদ করো। আর প্রার্থনা করছি প্রভু গো, এবং আগামী 4 তারিখে যে আইতলা যে আছে সেই অসহায় ছেলে মেয়েদের অসহায় পরিবার যারা যাত্রা করে মধ্যে বসবাস করছে, তারা কত কষ্টের মধ্যে দিন যাপন করতে প্রভু, তাদের প্রতি দয়া করো। তাদের জন্য যে ত্রাণ কার্য বেরোবে আগামী 4 জুন, তুমি আশীর্বাদ করো প্রভু যিশু, যেন তোমার গৌরব
যেন তোমার গৌরব হয়, তুমি মিরাকেল করো যিশু। এবং প্রভু সেই সমস্ত প্রভু অসহায় মানুষ, সেই সমস্ত মানুষ যেন তোমাকে প্রভু যেন বুঝতে পারে, জানতে পারে হিসাবে সেই জীবিত পরামর্শ হয়। তুমি অলৌকিক কাজ করো তাদের জীবনে প্রভু। কারণ প্রত্যেককে তোমার সামনে দাঁড়া করে, প্রত্যেককে এই সামনে কাজ দিতে হবে প্রভু। কেউ যেন বলতে না পারে যে আমরা জানি না, আমরা শুনিনি। ও প্রভু তাই এই সুন্দর পরিকল্পনা যে তুমি করেছো প্রভু, ধন্যবাদ দিই প্রভু, ধন্যবাদ দিই, কৃতজ্ঞতা স্বীকার করি। সত্যি তুমি মহান ঈশ্বর। তুমি তো বলেছো অর্থাৎ ডাকিবার বলতে উত্তর দিব, তারা কথা বলিতে না বলিতে আমি শুনিব, সেই ঈশ্বর তুমি আজও জীবিত। হালেলুয়া। তাই তোমার বাক্যে বলেছো প্রভু গো, ইব্রাহিম 12 পদে বলেছে ঈশ্বরের প্রত্যেক বাক্য পরীক্ষা সিদ্ধ এবং দিবার খর্ব এবং প্রাণ এবং প্রভু এবং খর্ব এবং প্রভু এবং সূক্ষ্ম বিচারও প্রভু তোমায় ধন্যবাদ করি। এই বাক্য ও প্রভু ধন্যবাদ জানাই প্রভু যে অনলাইনে এই বসে প্রভু 1 বছর ধরে গেল প্রভু এই অনলাইন প্রোগ্রাম, এই সমস্ত কিছু তোমার পরিকল্পনা প্রভু। এই অনলাইনের মাধ্যমে এই প্রভু মাধ্যমে যে তোমাকে আরো ভালোভাবে চিনতে পেরেছি, বুঝতে পেরেছি, বাক্যের বিশুদ্ধত্ব বুঝতে পেরেছি এবং সেই আকাঙ্ক্ষিত করেছে প্রাণকে যে প্রভু আরো বুঝবো, আরো শুনবো। কারণ প্রভু শোনার বয়স প্রভু যে বয়স হয়ে গেছে বলি যে শুনবো না, জানবো না প্রভু না। তুমি বলেছো আকাঙ্ক্ষিত প্রাণকে ফিরতে করবে, সেইভাবে তুমি আমাদেরকে প্রস্তুত করো। আমরা যেন ভুল করো না দিচ্ছি প্রভু। অনেক সময় জগৎ সংসারে থাকতে গিয়ে ভুল অপরাধ করে পারে করে ফেলি। তোমার চেষ্টা করছি প্রভু, কিন্তু তোমার আত্মা দ্বারা পরিচালিত করো যিশু। তুমি অলৌকিক কাজ করে যেন তোমার আত্মার দ্বারা পরিচালিত হয়ে যেন তুমি আমরা সেইভাবে যেন চলতে পারি এবং তুমি বাক্যের বাক্য দিয়ে প্রভু শয়তানকে যেন প্রতিরোধ করতে পারি। আমি সকল অবস্থা সকল পরিস্থিতিকে তোমাকে স্বীকার করতে পারি, তোমার নামকে যেন উচ্চারিত করতে পারি যে বিশ্ব একমাত্র ঈশ্বর। সকল অবস্থাকে যেন তোমাকে স্বীকার করতে পারি, প্রত্যেক দিন যেন পুষ্ট হয়ে রাখতে পারি প্রভু এবং তোমার প্রস্তাবকামী হতে পারি। তুমি সাহায্য করো, তুমি সাহায্য না করলে, তুমি দয়া না করলে, তুমি আশীর্বাদ না করলে আমরা এক পাও এগোতে পারবো না। কারণ প্রভু তাই তোমার কাছে দয়া চাই, তোমার আশীর্বাদ চাই প্রভু, তোমার আত্মা চালনা দাও প্রভু, তোমার অনুগ্রহ বুঝিয়ে দাও প্রভু যিশু। তুমি আশীর্বাদ করো এবং প্রভু যেন বাক্য বুঝতে মনে রাখতে পারি এবং বাক্য যেন বুঝতে পারি, সেই আশীর্বাদ তুমি দান করো। লর্ড তুমি অলৌকিক কাজ করো প্রভু যিশু। যতজন এই লাইফে এসেছে প্রত্যেককে তুমি আশীর্বাদ করো, প্রত্যেকের পরিবার এবং আকাঙ্ক্ষিত প্রাণ যে যেমন হৃদয় নিয়ে এসেছে প্রত্যেকের জীবন তুমি অলৌকিক কাজ করো, যেন আমরা সকলে আমরা যেন তোমার পরিবার করতে পারি এবং তোমার নামকে অনলাইনের মাধ্যমে তোমার নামকে যেন উচ্চারিত করতে পারি। আমরা যেন সবসময় বলতে পারি যিশু একমাত্র, যিশু সত্য, যিশু জীবন। ধন্যবাদ করি প্রভু। সূর্য যদি প্রার্থনার মূল ব্যক্তাকে পিতা তুমি নিজ নামে তুমি ক্ষমা করো, ক্ষুদ্রগুলোকে ত্রাণ করবা প্রভু যিশু খ্রিস্ট নামে চাইলাম, জীবনে গ্রাহ্য করো। আমিন। থ্যাংক ইউ সিস্টার, গড ব্লেস ইউ। আসুন আমরা প্রভুর কাছে লাস্ট প্রার্থনা করি। প্রভুর প্রার্থনা। হে আমাদের স্বর্গস্ব পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবী এমন সিদ্ধ হোক। আমাদের দৈনিক আজ আমাদের দাও, আমরা যেন অপরাধীদের ক্ষমা করিয়াছি তদ্দূর তুমি অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, যেহেতু রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমার। আমিন। এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, খ্রিস্টের সাথে সন্তান সন্ততি, গৌরাতীত আগুন পর্যন্ত চিরন্তন শান্তি সকল উপরে সম্পর্ক ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা, প্রভু যিশুর নামে চাই। থ্যাংক ইউ সকলকে। জয় যিশু। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি যারা এই মুহূর্তে অনলাইনে এসছেন। আগামীকাল পার্ট 5 নিয়ে আসবো, কেয়ারফুল ইওর স্টেপ। আর ডোন্ট মিস। আমরা আগামীকাল প্রভুর গৌরব করবো এবং আগামীকাল আমাদের সঙ্গে আপনি লাইভে থাকবেন, দেখতে পাবেন সেখানে লাইভ। আর আমরা যদি নেটওয়ার্ক ভালো থাকে যেন সুন্দরভাবে সরাসরি করতে পারি, যেন সুন্দরভাবে লাইভ আপনি ঘরে বসে দেখতে পারেন আমাদের প্রোগ্রামকে। সকলে জয় যিশু, শুভরাত্রি, ভালো থাকুন, যিশুর সঙ্গে।